चैतन्य महाप्रभुम् श्री राधा वल्लभं कृष्णं भागवतम् उपास्महे अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। निगमकल्पतरोर्गलितं फलम् सुखमुखादमृतद्रवसंयुतम् पीबत भागवत रसमालयम् मुहुरः रसिका भुवि भावुका अनार्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुम् उन्नताज्जलरसाम् सभक्ति श्रियम् हरिपुराट सुंदर द्युतिकदम्ब सन्दीपितः सदा हृदये स्कन्दरे स्फुरत सचिनन्दन नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धोर्वैव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्रीताय गौर शतनाथ परमानंदे जय जय। মালাটা
জয় গৌর, জয় নিতাই। একটু ফোঁটা দিয়ে দাও দুপাশে, এই যে কপালের দুপাশে। জয় গৌর। গতকাল মায়ের বিসর্জন হয়েছেন, মা আবার নিজ স্থানে চলে গেছেন, মা দুর্গা। বিজয়া দশমী হয়ে গেছে। বিজয়া দশমী অতিক্রমান্তে একটা বিশেষ তিথি আরম্ভ হয়। একাদশী থেকে শুরু হয় নিয়ম সেবা ব্রত বা দামোদর মাস। বৈষ্ণবদের ক্ষেত্রে এই দামোদর মাসকে বিশেষভাবে পালন করেন। যারা কৃষ্ণর উপাসক, আমার গৌর সুন্দরের উপাসক, যারা নিতাই চাঁদের উপাসক, নিতাই চাঁদকে যারা ভালোবাসেন, গৌর সুন্দরকে যারা ভালোবাসেন, যারা সরগোস্বামীপাদের আদর্শকে অনুপ্রাণিত, তারা এই দামোদর মাসকে অবশ্যই অবশ্যই পালন করেন। প্রত্যেকটা বৈষ্ণব মাত্রে না এই ব্রত পালন করেন। এটা তাদের কাছে একটা খুব আনন্দপ্রদ। এই এক মাস ব্যাপী ভগবানের চিন্তন, ভগবানের গুণকীর্তন, তাহার নিমিত্ত ত্যাগ, বাসনা অভিলাষ সব পরিত্যাগ করে মনটাকে একবারে গোবিন্দ চরণে নিবেদন করে। যেমনটি মা যশোদা গোবিন্দকে ধরবার জন্য, একটা লক্ষ্যকে পাবার জন্য যে দৃঢ়তা, মা যশোদার মধ্যে যে দৃঢ়তা আমরা দেখতে পাই। দামোদর মাস মানে শুধু ভগবানকে বন্ধন করেছেন সেটা শুধু নয়, দামোদর মাস হচ্ছে একটা দৃঢ়তা, সংকল্প, ব্রত। মা যশোদা ধরবেন তো ধরবেন, গোবিন্দকে বাঁধবেন তো বাঁধবেন, এই যে অভিলাষ। তাই প্রত্যেকটা বৈষ্ণব মনে মনে চিন্তন করেন, প্রভু এই বছর তোমাকে, এই মাসে তোমার চিন্তন করব, তোমাকে বন্ধন করব, তোমাকে বাঁধব। এই বাঁধার অভিলাষের নামই দামবন্ধন। বৈষ্ণব জগতের সাধকরা ভগবানকে এই এক মাসের জন্য নিজেকে সারা বছর সময় পায় না। এই একটা বছর, এই একটা মাস ভগবানকে বন্ধনে, নিজের আবদ্ধে বন্ধন করতে চায়। তাই তারা সব কিছু পরিত্যাগ করে একটা ব্রতী হয়, একটা সংকল্পে ব্রতী হয়। যেমনটা মা যশোদা ভগবানকে পাবার জন্য, ধরবার জন্য, তাকে তো ধরা যায় না, তাকে বাধা যায় না, কিন্তু মা পেরেছেন। আর মা পেরেছেন মানে আমাদের জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন, আমি যদি পারতে পারি তোমরাও পারবে। একজন মনুষ্য শরীর হয়ে ভগবানকে বন্ধন করা, যিনি অগম্য, অচ্যুত, যাকে ধরা যায় না, যাকে বাধা যায় না, না অন্তর নাই, বাহির নাই, তো অনন্ত যিনি, তাকে বাঁধা যায় মা যশোদা শিখিয়েছেন। এই দামবন্ধন মাস, দামবন্ধন লীলা একটা অপূর্বময় লীলা। ভাগবতীর এক দ্বাদশ স্কন্ধ আছে। দ্বাদশ স্কন্ধের মধ্যে নবম স্কন্ধ পর্যন্ত বিভিন্ন ভক্ত চরিত্র, বিভিন্ন বংশচরিত্র বর্ণনা রয়েছে। রামচরিত্র, চন্দ্রবংশ, সূর্যবংশ আদি অনেক অনেক অবতারের বর্ণনা রয়েছে। যখন দশম স্কন্ধ শুরু হলো, শুধুমাত্র ভগবানের কথা। দশম স্কন্ধ 90টা অধ্যায় শুধু ভগবানের কথা, ওখানে আর বাহ্যিক কোনো কথা নাই। অন্য চরিত্রের কথা যদিও আছে, শেষের দিকে আছে। বিশেষ করে উত্তরার্ধে, যেটা উত্তরার্ধটা পুরোটাই ভগবানের লীলা চরিত্র কথা।
পূর্বার্ধ উত্তরার্ধ। তো ভাগবতের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রসঙ্গ রয়েছেন। আমরা যেহেতু আজকে আমরা গতকাল একাদশী ব্রত করে আজকে দ্বাদশী, তা আমার মনে হলো ভগবানের লীলার সবথেকে উত্তম, যদিও ভগবানের পঞ্চরসের রসিক, অসংখ্য রসের রসিক ভগবান, ভগবান একটা রসের জন্য নয়, অসংখ্য রস। প্রধান চারটি, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর। এই চারটে রসের ভগবান বিশেষভাবে আস্বাদন করেন। বাকি অন্যান্য যে আরও রস আছেন, কুটিল, অনেক রকম, বীর রস, কুটিল রস, ওগুলো রসের মধ্যে পড়ে, কিন্তু এই বিশেষ চারটি রসকে ভক্তদের মধ্যে ভগবান বিতরণ করেছেন। তো এই চারটি রস প্রধান, তার মধ্যে শান্ত আছে পঞ্চম রস, কিন্তু শান্ত অপেক্ষা দাস্য, দাস্য অপেক্ষা বাৎসল্য, সখ্য, মধুর। তো দাম্পত্য লীলাটা শুধুমাত্র মধুর রসের আস্বাদন। এখানে মা এবং সন্তানের ভগবানকে পুত্ররূপে বরণ করেছেন মা যশোদা। তখন সুখদেব গোস্বামীপাদ এক জায়গায় বলছেন, শ্রীল সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতের সঙ্গে কথোপকথন হচ্ছেন, দশম স্কন্ধের প্রসঙ্গ। তো মহারাজ পরীক্ষিত অনেক রকম প্রশ্ন করছেন। তো দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ে এসে উপস্থিত, ঠিক তার আগে প্রশ্ন করছেন, নন্দ কিম করত ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়। সুখদেব গোস্বামীপাদকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন। কি প্রশ্ন? না, নন্দ মহারাজ কি এমন মহৎ কাজ করেছিল? নন্দ কিম করত ব্রহ্মণ, হে ব্রহ্মণ, ব্রহ্মণ মানে এখানে সুখদেবকে বলছেন। ব্রহ্ম জানাত ইতি ব্রাহ্মণা, ব্রহ্মকে যিনি জানিয়েছেন, যিনি জেনেছেন, এখানে ব্রহ্মণ শব্দটা প্রয়োগ করছেন। কিম করত ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়া, নন্দ বাবা এমন কি মহৎ কাজ করেছিলেন? আর যশোদা বা মহাভাগা, ওই যে মহাভাগ্যবান মহাভাগ্যবতী মা যশোদা, তিনি এমন কি পুণ্য কাজ করেছিলেন যার জন্য সাক্ষাৎ ভগবান শ্রীহরি তার স্তনপান করেছেন। এখন যদি স্তনপান করার কথা হয়, সত্যি তো স্তনপান করেছেন। ভগবানের স্বরূপ দুরকম দৃষ্টি, একটা ভক্তের দৃষ্টি আর একটা সাধারণ, এক সামান্য, এক বিশেষ। সামান্য যারা ভক্ত হন তারা ভগবানকে দেখেন দেবকী নন্দন মা যশোদা পালন করেছেন, কিন্তু যদি গভীরে অন্তরে প্রবেশ করো, মা যশোদার সন্তান কৃষ্ণ। যেমন বসুদেব দেবকীও কৃষ্ণকে জন্ম দিয়েছেন, তেমনি নন্দ বাবাও মা যশোদাও কৃষ্ণকে জন্ম দিয়েছেন। এটা হচ্ছে গভীর তত্ত্ব। যত 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 ভজন যত প্রকৃষ্ট হবে, ভজন যত গূঢ় হবে, ভজন যত তীব্রতর হবে, এই অনুভবগুলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবে। আস্বাদনগুলো সাধু সঙ্গের প্রভাবে এগুলো জানতে পারবে। একজন মাধুর্যরূপী ভগবান, একজন ঐশ্বর্যরূপী ভগবান। অনেক অনেক প্রমাণ আছে, আমি এখানে অত দিতে চাই না। ঐশ্বর্যরূপী ভগবান, মাধুর্যরূপী ভগবানের অনেক অনেক প্রমাণ আছে। তারা যে আলাদা, তার অনেক অনেক ওই ভাগবতের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম বিবরণ আছে। ওই জন্য সাধু বৈষ্ণবের মুখে হরিকথা শুনতে হয়। তারা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, চক্রবর্তীবাদ, কৃষ্ণদাস কবিরাজ মহারাজ, এরা টিকার মাধ্যমে খুব সুন্দর সুন্দর বিশ্লেষণ করেছেন। টিকা না পড়লে পরে আস্বাদন হবে না। যদি প্রকৃত গূঢ় রস আস্বাদন করতে হয়, তাহলে ভাগবতের টিকাকারের অনুসরণ করে পাঠ শ্রবণ করতে হবে বা পাঠ অধ্যয়ন করতে হবে, তাছাড়া অনুভব আসবে না। এগুলো অনুভবলব্ধ। তো ভগবান কি? ভাবাগ্রাহে জনার্দন। ভগবান খাচ্ছেন, এই অনুভবটা যদি তোমার মধ্যে না থাকে, ভগবান খাচ্ছেন না। পাথরের মূর্তি, ভগবান খাচ্ছেন অনুভবের দ্বারা যদি লব্ধ হয়, ভগবান খান। তো
নন্দ বাবা বলছেন, এই মহারাজ পরীক্ষিত বলছেন, এমন কি মহৎ কাজ করেছেন নন্দ কিম করত ব্রাহ্মণ শ্রেয় এবং মহোদয়। নন্দ বাবা এবং মা যশোদা কি এমন মহৎ কাজ করেছেন? এখন শ্রোতাকে বলতে হবে, আর বক্তা, শ্রোতা এবং বক্তা উভয়ের সম্পর্ক বড় নিবিড় সম্পর্ক। বক্তা তখনই আনন্দ পায় যখন শ্রোতা মনোযোগী হয় এবং তার প্রশ্নের যথাযোগ্য প্রশ্ন করে। আমাদের সনাতন ধর্মে একটা বিশেষত্ব কি জানেন? সনাতন ধর্মে প্রশ্ন করা যায়, অন্যান্য মতবাদে গেলে তুমি প্রশ্ন করার অধিকার থাকে না। এটা কেন হলো, কি জন্য হলো, কোথা থেকে এলো, প্রশ্ন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছেন, বহু প্রশ্ন করেছেন গীতার মধ্যে। উদ্ধব প্রশ্ন করেছেন, অনেক অনেক প্রশ্নের প্রশ্ন উত্তর আছে। তো এটা সনাতন ধর্মের মধ্যেই সম্ভব, যেখানে ভগবানকেও প্রশ্ন করা যায়। তুমি কেন রাসমঞ্চে অত অত নারীদের নিয়ে নৃত্য করছো? প্রশ্ন করেছেন। সুখদেব গোস্বামীপাদকে পরীক্ষিত প্রশ্ন করেছেন। তো প্রশ্ন করার অধিকার আমাদের সনাতন শাস্ত্রই দিয়েছেন। প্রশ্ন করলে পরে গলা কেটে দেবো, এটা আমাদের সনাতন শাস্ত্র না। প্রশ্ন করার অধিকার আছে এবং উত্তরও রয়েছে। সঠিক জায়গায় যেতে হবে। উত্তর, সব কিছু প্রশ্নের উত্তর রয়েছে, প্রত্যেকটার উত্তর রয়েছে। কিন্তু আমাদের উত্তরের সেই সন্ধানে সেই সাধকের কাছে যেতে হবে, যারা সঠিক আমার মনের অভিলাষের যে প্রশ্ন, সেই প্রশ্নের নিবারণ যারা করতে পারেন। তো মহারাজ শ্রীল সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতের প্রশ্নটা শুনে বড় আনন্দ পেয়েছেন। বাহ, ভালো প্রশ্ন করেছ। উত্তম শ্রোতা, তো শ্রোতা অনেক ধরনের, 4 প্রকারের শ্রোতা আছে। তার মধ্যে উত্তম শ্রোতার বর্ণনা হচ্ছে, উত্তম শ্রোতা শ্রবণ করবেন এবং বক্তাকে দরকার পড়লে প্রশ্ন নিক্ষেপ করবেন। তির্যক প্রশ্ন, তির্যক মানে খুব কঠিন কঠিন প্রশ্ন করবে। হ্যাঁ, এই অধিকার দেয়া আছে। শ্রোতা যদি মনে করে যে প্রশ্ন করবে, তবে প্রশ্ন করার একটা মর্যাদা আছে, পদ্ধতি আছে, করতে পারে। কিন্তু প্রশ্ন করতে হবে কেমন করে? করজোড়ে নিবেদন করতে হবে। যেহেতু তিনি বক্তার আসনে রয়েছেন, তাকে অমর্যাদা করা যাবে না। প্রশ্ন যখন কিছু জানতে চাইব, তখন করজোড়ে নিবেদন করতে হয়। ঠিক সুখদেব গোস্বামীপাদকে মহারাজ পরীক্ষিত সেই একই প্রশ্ন করছেন, করজোড়ে নিবেদন করছেন, হাত জোর করে বলছেন, প্রভু বলুন কি এমন মহৎ কাজ করেছিল? সুখদেব গোস্বামীপাদ বলছেন, হ্যাঁ, এই নাহলে যোগ্য শ্রোতা, উত্তম শ্রোতা আর হবেই না কেন? দেখতে হবে তো এটা কার রক্ত, এর শরীরে কার রক্ত বইছে। আর এ পরীক্ষিত সাধারণ কেউ নয়, যাকে সাক্ষাৎ ভগবান মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, সেই পরীক্ষিত। তো তার মুখ থেকে তো এই রকম প্রশ্ন আসাটা স্বাভাবিক। বড় আনন্দিত হয়েছেন মহারাজ সুখদেব গোস্বামীপাদ। প্রশ্ন করাটাও জানতে হয়, কি কোন জায়গায় কি প্রশ্ন করতে হয়, এই প্রশ্ন করার পদ্ধতিও জানতে হয়। একটা প্রশ্ন করা নিয়ে একটা মিষ্টি হাসির প্রসঙ্গে এসে একটু মনে পড়ে গেল, তাই বলছি। তো একটা ছেলে বড় বোকা, বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে। তো মেয়েটা কিছুদিন সংসার করার পরই বুঝতে পেরে গেছে যে আমার স্বামী বড্ড বোকা, মাথায় কিচ্ছু নাই। তো অষ্টমঙ্গলায় বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি। তো বলছে যে, এই দেখো বাবার বাড়িতে যাচ্ছ, চুপচাপ থাকবে, তোমার মুখ দিয়ে কথা বেরোলেই শুধু আবল তাবল কথা। বলছে ঠিক আছে, তুমি যা বলবে তাই, চুপচাপ থাকবো। বলে হ্যাঁ, বাবার বাড়ি যাচ্ছি, একদম আবল তাবল কথা বলবে না, তোমার কথা বেরোলে পরেই কিছু না কিছু ভয়ঙ্কর কিছু হয়ে যায়। তো বেশ, স্বামী স্ত্রী এসছে অষ্টমঙ্গলে, সবাই উলুধ্বনি দিয়ে জামাইকে অভ্যর্থনা জানালো, বসতে দিয়েছে।
শ্বশুরমশাই আর জামাই বসেছে। এখন জামাইকে মিষ্টি মিষ্টি দিয়েছে, বেশ খাচ্ছি খেতে খেতে। জামাই, বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। মা কেমন আছে? ভালো আছে। বাবা কেমন আছে? ভালো আছে। তোমার কাজকর্ম কেমন চলছে? খুব ভালো চলছে। এটা ওটা এটা ওটা অনেক প্রশ্ন শ্বশুরমশাই করছে। এখন জামাই ভাবছে এতক্ষণ ধরে শ্বশুরমশাইতে এত প্রশ্ন করলো, তা আমি জামাই হয়ে একটা প্রশ্ন তো করতেই পারি, তাই না? করা যেতেই পারে। তো বলছে কি প্রশ্ন? তো বলছে শ্বশুরমশাই একটা প্রশ্ন করব। বলে হ্যাঁ বাবা, আমি তো সেটাই বসে আছি, কখন থেকে ভাবছি, তুমি চুপচাপ বসে আছো, উত্তর দিচ্ছ না। না, আপনার বিয়ে হয়েছে? বলে হারাম জাদা, আমি যদি বিয়ে না করতাম তুই তোর বউকে পেতি? হ্যাঁ, হারাম জাদা। আর তখন বউ দূর থেকে শুনেছে, তোমাকে বলেছিলাম কিচ্ছু কথা বলবে না, চুপচাপ থাকবে, তোমার কথা বেরোলি আবল তাবল বোকা বোকা প্রশ্ন। তো প্রশ্ন ঠিক মতো করতে হয়, প্রশ্ন করতেও জানতে হয়। আবল তাবল প্রশ্ন করা বাঞ্ছনীয় নয়। স্থান কাল পাত্র অনুযায়ী প্রশ্ন করতে হয়, যে আমি কোথায়, কোন স্থানে রয়েছি, কোন জায়গায় বসে রয়েছি, হ্যাঁ, কোন পরিবেশে রয়েছি, সেই পরিবেশ, স্থান কাল পাত্র, মানুষটাকে কোন ধরনের মানুষ। রাগে মানুষ হলে পরে তাকে সেরকম প্রশ্ন করা যাবে না, শান্ত মানুষ হলে তাকে প্রশ্ন করা যাবে। এগুলো ভাবতে হয়, বুঝতে হয়, জানতে হয়। তো মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছেন। প্রশ্ন শুনে সুখদেব গোস্বামীপাদ বড় আনন্দ, আহা, এই না রে যোগ্য প্রশ্নকর্তা। তো বলছে শোনো, তোমাকে বলি একটা কথা। এই যে নন্দ যশোদা, এরা কে জানো? এরা অষ্টবসুর একজন, এই বসু দ্রোণ। আর দ্রোণের স্ত্রীর নাম হচ্ছে, এই নামটা ভুলে গেলাম, হ্যাঁ, দ্রোণা বসু নাম প্রবর ধরায়া সহভার্যায়। দ্রোণের যে স্ত্রী, এই দ্রোণের স্ত্রীর নাম হচ্ছে ধরা, যিনি কিনা এই অষ্টবসুর অন্যতম একজন, তার স্ত্রী। তো তারা কি করেছেন বলে, তারা বহু বছর ধরে তপস্যা করছে। তপস্যা করতে 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 একদিন ব্রহ্মাকে প্রসন্ন করেছেন। ব্রহ্মা এসেছেন। ব্রহ্মা এসে বলছেন, তোমরা কি চাও? ধরা, দ্রোণ, তোমরা কি চাও বলো। দেখুন, বসুদেব দেবকী তারাও কিন্তু ভগবানকে চেয়েছেন। নন্দ যশোদা, যিনি দ্রোণ এবং ধরা, তিনিও ভগবানকে চাইছেন। চাওয়ার পদ্ধতিটা কেমন না, আমি তোমাকে আমার সন্তান রূপে পেতে চাই, আমার সন্তান। আর সেখানে বসুদেব এবং দেবকী বলছেন, তোমাকে পুত্ররূপে পেতে চাই। পুত্ররূপে আমার যেরকম স্বরূপ সেরকম। কিন্তু না, নন্দ যশোদা যিনি, দ্রোণ এবং ধরা, বলছেন না, আমাকে আমার সন্তান হয়ে আসতে হবে, তোমাকে আমার মতন সন্তান, মানে আমি যেরকম স্বরূপের সেই স্বরূপে তোমাকে আসতে হবে। বেশ ভালো কথা। তো ব্রহ্মা বললেন, তথাস্তু, তোমার মনোকামনা পূর্ণ হোক। এখানে মহাজনগণ একটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন, নন্দ যশোদা এরা তো নিত্য, আর দ্রোণ এবং ধরা এরা অনিত্য। খুব জটিল বিষয়, সহজ বিষয় না। আমি যে বিষয়টা বলছি এটা কোথাও খুব সহজ সচরাচর শুনতে পাবে না। এগুলো খুব গভীরের বিষয়, তো অন্তরঙ্গ বিষয়। ভগবান যেমন নিত্য, নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য। তো ভগবান যেমন নিত্য, ভগবানের পার্শ্বদ নিত্য। এরা যেরকম এই পরিকর যারা আসে, যেমন মাকড়সা ফাঁদ যেমন করে তৈরি করে, আবার যখন তার কাজ শেষ হয়ে যায় আবার সেই মাকড়সা গুটিয়ে নিয়ে আবার চলে যায়। তো ভগবান যখন লীলা শুরু করে তখন তার আগে পরিকরদের পাঠান, পরে পাঠান, সময় থাকেন, সব একসঙ্গে আসেন, বিভিন্ন রকমভাবে আসেন। তো আগে নন্দ যশোদাকে পাঠাবে। এই ধরা এবং দ্রোণ জানতে পেরেছে যে নন্দ যশোদা আসছেন, তাই মনে মনে ভাবছেন
যে আমি পুত্ররূপে পেতে চাই। এখন ধরাদ্রোণকে তার কি সেই ক্ষমতা আছে? এমন কি সাধন আছে যে ভগবানকে পুত্ররূপে পেতে পারে? সাধনায় তো সাধকের এত ক্ষমতা নেই। সাধনে ভগবান সেবক হতে পারে, কিন্তু পুত্ররূপে পুত্ররূপে পেলে পরে অনেকগুলো বিষয়ের মধ্যে সংযোজন হচ্ছে। পুত্র হওয়ার সঙ্গে সঙ্গে স্তন পান করানো, তাকে তর্জন বকা, অনেক কিছু আছে। লালন পালনের মধ্যে হয়তো অনেক সময় তর্জন গর্জনও করতে হয় সন্তানকে। তাহলে একজন সেবক হয়ে কি ভগবানকে এটা করতে পারে? মহাজনগণ প্রশ্ন করছেন। বলে হ্যাঁ, পারেন। কেন? সাধন তত্ত্বের মধ্যে একটা বিশেষ ক্ষমতা হচ্ছে, যেহেতু রস মিশ্রিত রয়েছে, বাৎসল্য রসের অধীনে হচ্ছেন, তো তাই এই রসটা সামঞ্জস্যপূর্ণ। যেহেতু বাৎসল্য রসকে আশ্রয় করছে, অন্য রসকে আশ্রয় করছে না, বাৎসল্য রসকে আশ্রয় করছে, তাই ওইটার সঙ্গে এইগুলো সংযোজন হয়ে যাচ্ছে। যদিও এটা প্রাপ্য নয়, পাওয়ার যোগ্য নয়, কিন্তু তবু এটা পাচ্ছে। প্রথমত সাধনটা বাৎসল্য রস, আর দ্বিতীয়ত হলো যে শরীরে তারা আসছেন তারা হলেন নন্দ যশোদার শরীরে। তো নন্দ যশোদার শরীরে তারা প্রবেশ করে, এগুলো খুব গভীর তত্ত্ব বাবা, এগুলো খুব সহজলভ্য নয়, সাধারণ বিষয় নয়, এগুলো ভজনের খুব উচ্চস্তরীয় বিষয়। সাধারণ ভাবনায় এইগুলো পাওয়া যাবে না। যদি বলি এক শরীরে এতগুলো আসতে পারে, বলে হ্যাঁ পারে। এগুলো সবই সম্ভব। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সামর্থ্য। ভগবান পারেন না এমন কিছু নাই। তার ভক্ত, তার সেবক, তারাও সেটা পারেন। সামর্থ্য, সামর্থ্য। এক মণি ছিলেন, ভাগবতের মধ্যে আছে, সৌবরী মুনি। ভগবান 16,108 জন বিবাহ করেছিলেন। সৌবরী মুনি মান্ধাতার 50টা মেয়েকে বিয়ে করেছিলেন, এবং 50টা রূপে। একটা পুরুষের 50টা বউ নয়, 50টা নারীর 50টা আলাদা আলাদা স্বামী ছিল, এবং প্রত্যেকেই ওই সৌবরী মুনি। বিষয়টা এই সামর্থ্য তাদের রয়েছে। তারা নিজের শক্তিতে, যেমন এখন ক্লোন বলে না, যে একটা শরীরের আর একটা ক্লোন বেরোচ্ছে, ওই ক্লোনের মতো। পার্থক্য কোথায়? ঈশ্বর এবং ভক্তের মধ্যে পার্থক্য কোথায়? না, ঈশ্বর অন্যান্য স্বরূপের স্বতন্ত্র। 16,108 জন রমণীর সঙ্গে যখন বিহার করছেন, প্রত্যেকে স্বতন্ত্র। দেবর্ষিপাদ নারদ যখন ভগবানকে পরীক্ষা করবার জন্য এসেছেন, পরীক্ষা করতে এসে দেখছেন কোথাও ভগবান দোলনায় দুলছেন, কোথাও ভগবান খাবার খাচ্ছেন, কোথাও পাশা খেলছেন, কোথাও চুল আঁচড়ে দিচ্ছেন, কোথাও বাচ্চাদের সঙ্গে দৌড়াদৌড়ি করছেন। প্রত্যেকটা লীলা স্বতন্ত্র। কিন্তু সৌবরী মুনির ক্ষেত্রে কি, যদি একজন হাত তোলেন তাহলে বাকি 49 জনও হাত তোলে। এটা ভক্ত এবং ভগবানের এই সামান্য পার্থক্য, কিন্তু ক্ষমতা তাদেরও আছে। তো নন্দ যশোদার শরীরে যে এসেছেন, তো ভগবানকে প্রাপ্ত হওয়া কি এত সহজ? আর ভগবানকে যে দিচ্ছে, তার এত ক্ষমতা। যিনি স্রষ্টা, আমাদের বৈষ্ণবীয় সিদ্ধান্তে, গৌড়ীয় বৈষ্ণবীয় ধারায় ভগবানের বিরাট স্বরূপের ভাগবতের মধ্যে বর্ণনা রয়েছে, যেখান থেকে নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি। ভগবানের বিরাট স্বরূপ, অনন্ত যার শরীর, অনন্ত অনন্ত গ্যালাক্সি তার শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে আসছে। তো সেই বিরাট পুরুষের নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হলো। সেই ব্রহ্মার কি এত সামর্থ্য রাখে ভগবানকে অন্যকে দান করতে পারে? এখন এই নন্দ যশোদা যে ভগবানকে পেয়েছেন আর যিনি দিচ্ছেন, এখন আমার কাছে 5,000 টাকা রয়েছে, আমি 500 টাকার একজনকে মায়নায় চাকরি দিতে পারি।
মানে আমার কাছে 5,000 টাকা রয়েছে, তার মধ্যে থেকে আমি 500 টাকার একজনকে প্রতি মাসে মাসে মায়না দিচ্ছি, এটা হয়। কিন্তু যে অন্যের থেকে সৃষ্ট, সে কি করে তাকে ওই 5,000 টাকার যে চাকরি করছে মালিক, তাকে কি দিয়ে দিতে পারে? এটা তো হয় না। যেখানে ভাগবতে বলছেন নিয়মন বিরিঞ্চি ন ভাবো ন শ্রীরূপ অঙ্গ সশ্রয়া, দিতে পারে না কে না নিয়মম বিরিঞ্চি, বিরিঞ্চি মানে ব্রহ্মা, ন ভাব শিবও দিতে পারে না, ন রূপ অঙ্গ সংশ্রয়া, সাক্ষাৎ লক্ষ্মী দেবীও দিতে পারেন না। ভালো করে বুঝবে, সাক্ষাৎ লক্ষ্মী দেবীও যিনি দিতে পারেন না, প্রসাদম লেভিরে গোপী। প্রসাদম মানে এই ভগবত প্রসাদ, মানে খাওয়াটা প্রসাদ নয়, ওটাও প্রসাদের একটা স্বরূপ। প্রসাদ অনেক রকম হয়। ভগবত এই যে কথা যাচ্ছে, এটাও প্রসাদ। ভগবানের কথা প্রসাদ, সাধুর কৃপা প্রসাদ। এখন প্রসাদ কণিকা মাত্রই যথেষ্ট। ভগবানের প্রসাদ সংক্ষিপ্ত। প্রকৃত যারা সাধক হবেন তারা গোগ্রাসে প্রসাদ গেলে না, আর প্রসাদের নিন্দা করা যায় না। প্রসাদ তরকারিটা ভালো হয়নি, তা তুমি প্রসাদ পাচ্ছ না, তুমি রেস্টুরেন্টের খাবার খাচ্ছ। তুমি গেলে প্রসাদ পাইলাম না, বলে কোথাও একটা কণিকা পড়ে রয়েছে, তুলে নিয়ে মুখে দিলে, বলে ওটাতে যে কৃপা, ওই এক থালার মধ্যে সেই কৃপা থাকে না। যারা দেখবে অনেক সাধক আছেন কিঞ্চিত প্রসাদ নেয়, তুলসীর পাতাটা নেয়, ওটাই প্রসাদ। ভগবান নিবেদিত এক কণিকা প্রসাদ। তো এখানে বলছেন প্রসাদম লেভিরে গোপী, ওই যে গোপী তিনি ভগবত রূপী প্রসাদ কি করে পেলেন? তার তো পাওয়ার কোনো যোগ্যতাই নেই। কেন সাধনের দ্বারা ভগবানকে পাওয়া যায়, কিন্তু সন্তান রূপে তো পাওয়া যায় না। তাহলে তিনি কি করে দিলেন? শ্রী শুকদেব গোস্বামীপাদকে প্রশ্ন করছেন মহারাজ পরীক্ষিত, কি করে দিলেন? তার তো দেবার সামর্থ্য নেই, ব্রহ্ম কে? তো শুকদেব গোস্বামীপাদ বলছেন, শোনো শোনো পরীক্ষিত, এই যে যিনি দিচ্ছেন তিনি বস্তুত কে বলতে পারো? ভক্ত। এখন ভগবান এক জায়গায় বলছেন যে ভক্তের অধীনে থাকতে আমি ভালোবাসি। হ্যাঁ, আমি ভক্তের অধীনে থাকতে ভালোবাসি। না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে ন যোগীর হৃদয়নাচ যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি ভক্তের হৃদয়ে, যেখানে ভগবান কীর্তন হয়, যেখানে ভগবানের কথা হয়, সেই সব ভক্ত সমাগমের মধ্যে আমি থাকতে ভালোবাসি। আমি যোগীদের হৃদয়ে থাকি না। ভগবান ভক্তের ওই যেখানে ভগবানের কথা হয় সেখানে ভগবান স্থিত থাকেন। তত্র তিষ্ঠামি নারদ, সেখানে আমি খুব বড় আনন্দপ্রদ হয়ে থাকি। তো সেই কথাটাকে প্রাধান্য তো দিতে হবে। অহম ভক্ত পরাধীনা, ভক্ত আমাকে ইচ্ছা করলে দিতে পারে, দান করতে পারে, চাকর করতে পারে। ভক্তের এমন ক্ষমতা আছে যে ভগবানকে ঘরের চাকর করার ক্ষমতা রাখে, কলা চোকলা খাওয়াতে পারে, সাক্ষী রাখতে পারে। আমাদের উড়িষ্যায় গেলে সাক্ষী গোপাল আছে না? গোপালকে সাক্ষী করে নিয়ে এসছে, দারোয়ান করেছে, পাহারা দিচ্ছে, ভক্তকে পাহারা দিচ্ছে। কত কত প্রমাণ রয়েছে। ভগবান বলছেন, আমি তোমার ওই ভক্তিরস আস্বাদন করবার জন্য আমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। এখন প্রশ্নটা হলো, এই ভক্তি বিষয়টা কি? ভক্তিটা ভগবানের কাঁচকলা? ভগবানের ক্ষমতা নেই ভক্তি দেবার।
আমরা যদি ভগবানকে বলি ভগবান ভক্তি দাও ভক্তি দাও ভক্তি দাও, বলে আমার তো বস্তু নয়, আমি তো দিতে পারবো না। কৃপা করতে পারি, কৃপা কিন্তু ভক্তি নয়। বলে কৃপা, তাহলে ভক্তিটা কখন হয়? বলে ভক্তকে যখন ভগবান কৃপা করেন, সেই কৃপা ভক্তের হৃদয়ে রন্ধন হয়ে যখন আবার সেটা পরিবেশন হয়, তখন সেটা হয়ে যায় ভক্তি। ভক্তি ভগবান দিতে পারেন না, কৃপা দিতে পারেন। তাই ভক্তির লোভে, ভক্তির লালসায়, বলে লালসা, লালসা শব্দটা কি ভগবানের ক্ষেত্রে প্রয়োগ করা যায়? এটা তো দোষ। লোভ সাধু সঙ্গ হরি কথা, লোভটা দোষের। যদি লোভটা ভগবত সেবা নিমিত্ত হয়, ভগবানের জন্য হয়, সাধু সেবার জন্য হয়, দরিদ্র সেবার জন্য হয়, বলে এই দোষটা, দোষ কেটে যায়, আর দোষ থাকে না, সেটা গুণে পরিণত হয়ে যায়। তুমি কোনো দরিদ্র সেবা করছো, কোনো বৈষ্ণবের সেবা করছো, এই ওনার জন্য চুরি করে রাখলে, লুকিয়ে রাখলে, আজকে ওই ভিখারিটা আসবে ওকে দেব বলে আলাদা করে সরিয়ে রাখলে, বলে এটা দোষ না। একজন বৈষ্ণব আসবে তাকে দেব, বলে এটা দোষ না, এটা গুণ হয়ে গেল। যখন ভগবত সেবা নিমিত্ত হয়ে যাবে, ভক্ত বৈষ্ণব সেবার নিমিত্ত হয়ে যাবে, তখন সেটা আর দোষ থাকে না। তো ভগবানের লালসা হয়েছে কি? ওই ভক্তি প্রেমকে আস্বাদন করবেন। এই যত প্রকার রস আছে সবই প্রেমেরই আকার। দুধ থেকে ছানা হচ্ছে, দুধ থেকে মাখন হচ্ছে, দুধ থেকে ঘি হচ্ছে, দুধ থেকে দই হচ্ছে, কিন্তু মূল বস্তু হচ্ছে দুধ। তো দুধটা হচ্ছে প্রেম। যে যেমন মন্থন করছে, সাধক যেমন যেমন মন্থন করছে, সে সেই রূপেই দেখতে পাচ্ছে। যে যথা মাম প্রবদ্ধন্তে তাংস তথাইব ভজাম্যহম। ভগবান বলছেন, যে আমাকে যেমন রূপে দেখতে চায়, আমি তার সামনে তেমনভাবেই প্রকাশিত হব। যার জলজান্ত প্রমাণ, কংসের দরবারে প্রবেশ করেছেন মল্লযুদ্ধের আসরে, কৃষ্ণ বলরাম হাতে ওই কুবলয় পীরের দুটো হাতির দাঁত ভেঙে কাঁধে করে নিয়ে যাচ্ছে। পরিবেশটা কেমন ভালো করে লক্ষ্য করুন। এই শ্লোকটা এখানে বিশেষভাবে প্রযোজ্য। যে যথামাম প্রবদ্ধন্তে, গীতায় বলছেন, যে যথামাম প্রবদ্ধন্তে তাং তথাইব ভজাম্যহম। যে আমাকে যেমনভাবে ভজন করে, আমি তাকে সেই রকমই, সেই, না বেশি না কম, তদ্রূপ দেয়। যখন প্রবেশ করছেন মল্লদ্বারে, মল্লযোদ্ধারা দেখছে বিশাল বড় যোদ্ধা। ওরে বাপরে, এরা দুজন বিশাল বড় যোদ্ধা। ওপরে মায়েরা দেখছেন সন্তান, কৃষ্ণ বলরামকে ছোট্ট বালক রূপে দেখছেন, বৃদ্ধ মায়েরা সন্তান রূপে দেখছেন, কুমারী বয়সের মেয়েরা প্রেমিক রূপে দেখছেন, যারা বিবাহিত তারা স্বামী রূপে দেখছেন, পুরুষেরা বন্ধু রূপে দেখছেন, কিশোর বয়সের ছেলেরা সখা রূপে দেখছেন, যারা সেনাবাহিনী তারা দেখছে বড় যোদ্ধা, অন্যান্য রাজারা দেখছেন সাক্ষাৎ কাল, আর কংস কি দেখছেন? সাক্ষাৎ যমরাজ। স্বরূপ একটি, কিন্তু যে যেরকম দৃষ্টি, কংস দেখছেন বিশাল বড় গোপ, মাথায় শিং, সঙ্গে মোষ রয়েছে, হাতে দড়ি, সাক্ষাৎ যম রূপে দেখছে। এটা ভগবান গোবিন্দের একটা বিশেষ স্বরূপ। তিনি যেমন যেমন ভক্ত, তাকে সেই স্বরূপে দর্শন দেন। তো নন্দ যশোদা ভগবানকে পুত্ররূপে চেয়েছেন, আমার সন্তান হয়ে আসবে, আমি যেমন স্বরূপে থাকবো সেই স্বরূপে। কার শরীরে এলেন? তথাস্তু বললেন ব্রহ্মা। বলে ব্রহ্মা, বস্তুত তিনি ব্রহ্মা, কিন্তু তিনি তো ভক্ত, তো ভক্তের অধিকার আছে। ভক্ত ইচ্ছা করলে পরে ভগবানকে দান করতে পারেন। তাই তথাস্তু শব্দটা বলার প্রয়োগ রয়েছেন। বলে এত বড় ক্ষমতা হতে পারে ভগবানকে দিতে পারে, ভগবানের কথার মর্যাদাকে
লঙ্ঘন হলো না কোথাও? বলে একটা ছোট্ট প্রসঙ্গ বলি। একদিন এক চাষি, বড় ধনী, চাষবাসে প্রচুর জমি জায়গা, প্রচুর টাকা পয়সা, কিন্তু ঘরে কোনো সন্তানাদি ছিল না। তো একদিন দেবর্ষিপাদ নারদ কীর্তন করতে করতে যাচ্ছেন, দেবর্ষিপাদ নারদকে দেখেছেন। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, অন্তর পবিত্র করো, এই তোমার গুণ। যেমন দেবর্ষিপাদ নারদ যাচ্ছিলেন আকাশমার্গ দিয়ে, তখন ওই ভক্তিদেবী ডাকছিলেন, ভো ভো সাধু ক্ষণোত্তিষ্ঠ। মাহাত্ম্যের মধ্যে আছে, ও সাধু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, আমার কথা শুনে যাও, মত চিন্তা, আমার চিন্তা দূর করো, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, আমরা পদের মধ্যে বলি না। তো বৈষ্ণবের একটা বিশেষ ধরন হচ্ছে, কোনো কার্য নাহি তার জান পরকর, তার কোনো কাজ নেই। সাধুর তো একটা ছেঁড়া বস্ত্র পরলেই যথেষ্ট, কিন্তু তবু তারা সাংসারিক লোকেদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, ভগবত দর্শন করবার জন্য তারা এই বিভিন্ন সাংসারিক লোকেদের সান্নিধ্যে আসেন, যদিও তাদের প্রয়োজন নাই, কিন্তু আমাদের মঙ্গলের জন্য তারা আসেন। আমাদের মতন এই পতিতকে উদ্ধার করবার জন্য। কেননা সব জায়গায় ভগবান পৌঁছাতে পারেন না, তাই ভগবানের পার্শ্বদের মাধ্যমে আমরা ভগবৎ স্বরূপকে দেখতে পাই। হ্যাঁ, মহাপ্রভু সব জায়গায় যেতে পারেন নাই। নিতাই চাঁদকে পাঠাচ্ছেন, হরিদাসকে পাঠাচ্ছেন। প্রথম যে জগাই মাধাইকে উদ্ধার কার্য করেছেন কে? নিতাই চাঁদ। নিতাই চাঁদ, হরিদাস ঠাকুর দুইজনে মিলে গেছেন উদ্ধার করবার জন্য। মহাপ্রভু কি নিজে যেতে পারতেন না? না, নাম প্রচারের মূল আধার ছিল এই নিতাই চাঁদ এবং হরিদাস ঠাকুর। তো জগতে দেখবে গুরু বন্দনার মধ্যেই আছে, হ্যাঁ, জগতে প্রকাশ হন গুরু রূপ ধরি। তো গুরু রূপে জগতে তিনি আবির্ভূত হন, অর্থাৎ ভগবানের মধ্যে, ভগবান ওই ভক্তের মধ্যে বা গুরুর মধ্যে আবিষ্ট হন। চৈতন্য চৈতামৃতের মধ্যে খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে। তো ওই দেবর্ষিপাদ নারদকে দেখে বিগলিত নয়নে বলছেন, সাধু আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? না, আমার সব কিছু আছে, ঘরে সব কিছু আছে, কিন্তু একটা সন্তান নাই, আমার কি সন্তান হবে? বলে আমি ভগবানকে জিজ্ঞাসা করে আসি, ভগবান যদি বলেন তাহলে হবে। তো ভগবানের কাছে গেছেন, ভগবানকে কি বলছেন, ভগবান একটা খুব চাষি আমাকে জিজ্ঞেস করেছে যে তার কোনো সন্তানাদি হবে কিনা। তো ভগবান বলেন না, ওর কোনো সন্তানাদি হবার কোনো অভিপ্রায় নেই। তো নারদ এসে বলছেন, দেখো চাষি, বড় দুঃখের কথা, আমার বলতে ভালো লাগছে না, কিন্তু কথাটা সত্য, তোমার কোনো সন্তান হবার কোনো উপক্রম নাই। চাষির মন তো বড় কষ্ট। হঠাৎ করে একদিন এক সাধু রাস্তা দিয়ে নাগা বাবা যাচ্ছে, বলে এক রুটি দেওগে এক সন্তান মিলেগা, এক রুটি দেওগে তো এক সন্তান মিলেগা। তো চাষি কানে শুনেছে, শুনে ছুটতে গেছে, আরে সাধু বাবা আন্দর আও, আন্দর আও, ঘরে আসো, ঘরে আসো, বেশ ভেতরে এসো। বলে একটা নয়, অনেক রুটি নাও, আমার সন্তান হবে তো? বলে হ্যাঁ বেটা, তুই আমাকে রুটি খাওয়া, তোকে আমি সন্তান দেবো, আশীর্বাদ করবো, তো সন্তান হবে। তো রুটি খাইয়েছেন, রুটি খেয়ে সাধু খুব তৃপ্ত। বলে যা, তোর সন্তান হবে, আমি বলছি। বলে আমাকে যে বলেছে ভগবান সন্তান হবে না, বলে আমি বলছি হবে, তো যা। কিছুদিন পর দেবর্ষিপাদ নারদ ঘুরতে ঘুরতে এসছেন, এসে দেখছে ঘরে ছেলে ঘুরে বেড়াচ্ছে। চাষিকে বলছে, কি ব্যাপার চাষি, তোমার ঘরে ছেলে? বলে হ্যাঁ, সব সাধুর কৃপা। বলে কি করে হলো? তোমার সন্তান হলো কি করে? বলে এক সাধু, আপনি তো বলে গেলেন, এক সাধু বাবা এসে বলছে এক রুটি দেওগে তো এক পুত্র মিলেগা। তা আমি তাকে খুব পেট ভরে খাইছি, আমার দুটো সন্তান হয়ে গেছে। মানে দুটো রুটি খেয়েছে সাধু। হ্যাঁ, সাধু কিন্তু বেশি খান না, অল্প, অল্পাহারী। সাধুর লক্ষণ
অল্পাহারী। সাধকদের নিয়মই হচ্ছে অল্পাহার, আর বৃথাশ্রম করবে না, বাক্য ব্যয় করবে না, অযথা কথা বলে না। সাধুর এগুলো লক্ষণ। অল্প খাবে কেন না, যত বেশি খাবে নিদ্রা আসবে, আলস্য আসবে, তাহলে ভজন হবে না। আমার একজন সাধু কাকুর কথা মনে পড়ে গেল। প্রভুপাদ তিনকুরি গোস্বামীর একজন বিদেশি শিষ্য ছিলেন, আগে তার নাম ছিল জোসেফ। তো পরবর্তীকালে উনি দাদুর থেকে মন্ত্র দীক্ষা নেন, ওনার নাম দেওয়া হয় জগদীশ। তো আমরা জগদীশ কাকু বলতাম। বাংলা ভালো বলতো, ভালো বাংলা বলে। ক্যালিফোর্নিয়ায় এখন থাকেন, রাধাকুণ্ডে সম্ভবত একটা ঘর নিয়েছেন। তো আমাদের তখন কুটিয়া খুব মন্দিরের জায়গা খুব ভালো নেই, এখনও ঘর তৈরি হবে বলে ভাঙাচোরা হয়েছে। একটা ছোট্ট ঘর আছে, ব্রাহ্মণরা থাকে, তো ওই ঘরে একটা জায়গায় দেয়া হয়েছে। তো আমি বিকালবেলা দেখা করতে গেছি, কাকু কেমন আছেন? সারা একে তো বিদেশি কেমন ফর্সা, তো সারা গায়ে একদম ছোট লাল লাল টক 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 করছে সারা গায়ে। তা আমি বলছি, কাকু কী ব্যাপার, কী হয়েছে আপনার? বলে ওই মশা কামড়েছে। আমি ছুটতে গিয়ে দোকান থেকে একটা মশার কয়েল নিয়ে এসে জ্বালিয়ে ঘরে, বলে বাবা ছি 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 কী করছো? বলে কাকু ঘরে মশা, দুপুরবেলায় যদি এই দশা হয় রাত্রিবেলা কী হবে? বিকালবেলায় যদি এই দশা হয়, সন্ধ্যেবেলায় এই দশা, সারা গায়ে লাল টোস টোস পড়ে গেছে, সারা রাত জাগবেন। কাকু এটা জ্বালিলেন, তাহলে পরে বলে একে তো নবদ্বীপ মহাপ্রভুর স্থান। সাধুর ভাবনাটা দেখো, যে একে তো নবদ্বীপ মহাপ্রভুর স্থান, এখানে প্রত্যেকটা জীব মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর গণ, তো মশাটাও মহাপ্রভুর গণ। আর বলে ওরা আমার শত্রু নয়, ওরা আমার বন্ধু। কাকু কি বলছেন, বন্ধু? বলে হ্যাঁ, ওরা আমার পরম বন্ধু। বুঝতে পারলাম না, একটু ভালো করে বলুন। বলছে শোনো, আমি মানে ওনার টানটা একটু ইংরেজিতে তো একটু বেশ মানে খুব সুন্দর লাগে শুনতে। ওরা আমাকে জ্বালাচ্ছে না, এরকম করেছে, ওরা আমাকে জ্বালাচ্ছে না, ওরা আমাকে সাহায্য করছে। আমি কীরকম সাহায্য না, যখন আমি রাত্রে ঘুমিয়ে পড়ি তখন ওরা আমাকে কামড়ায় আর বলে ওঠ ওঠ, আর কত ঘুমাবি, অনেক ঘুমিয়েছিস, এবার কৃষ্ণ ভজন কর। আমি তো মানে আমার বাক রুদ্ধ হয়ে গেছে, মানে কি বলবো আর, জিহ্বা স্তব্ধ হয়ে গেছে কথা শোনার পর। সাধকের দৃষ্টি, আহা কি অদ্ভুত ভাবনা। মশা কামড়াচ্ছে, মশার কামড় খেয়ে বলছে মশা আমাকে জ্বালাচ্ছে না, মশা আমাকে ডাকছে, ওঠ ওঠ, অনেক তো ঘুমালি, এবার কৃষ্ণ ভজন কর। আমার মনে পড়ে গেল, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভুজিনু রাধা কৃষ্ণ চরণ আরবিন্দে। তো আমরা মুখে কীর্তন করি, কিন্তু এরা পালন করে। হ্যাঁ, সাক্ষাৎ নিজে চোখে দেখা, সারা গায়ে ফর্সা শরীর, লাল টুসটুসে শরীর, একদম দাগড়া দাগড়া দাগ হয়ে যাচ্ছে মশার কামড়, তবুও মশা মারে না। যা যা, এই যা, এই যা, চলে যা, মশাকে বলছে। ওই যে প্রভুপাদ বলে গেছেন, নবদ্বীপবাসী যত মহাপ্রভুরগণ, নবদ্বীপের দিনের কীটটাও তো নবদ্বীপের বাসিন্দা, মহাপ্রভুর অনুগম, তাই তাকে আঘাত করা যাবে না। তো সাধুর ভাবনা এরকম। তো ওই চাষি বলছেন, সাধু কৃপা করে বলেছেন সন্তান হবে, তাই হয়েছে, সাধুর কৃপায় হয়েছে। ভগবানের কাছে নারদ গেছেন ছুটতে, প্রভু এ তোমার কেমন বিচার, কেন, কি হলো? না তুমি বলেছ ওই চাষির সন্তান হবে না, তার কি করে সন্তান হলো, কি করে সম্ভব? বলে সন্তান তো হওয়ার লক্ষণ নয়, কিন্তু যেহেতু সাধু বলেছেন, ওই সাধুর কথা মর্যাদা রক্ষার্থে আমাকে পালন করতে হয়েছে। সাধু বলেছে যে তোমার সন্তান হবে, তো এই সাধুর রক্ষার্থে ভগবান তার মধ্যে সন্তান ধারণ করলেন। আর একটা জিনিস আমি খুব ভালো করে একটু বিশ্লেষণ করি।
হিরণ্যকশিপু এই নৃসিংহ অবতার যে স্বরূপটা দেখি, এটা কি প্রহ্লাদের চাহিদা? প্রহ্লাদ কি ওই রূপ চেয়েছেন? না, প্রহ্লাদ কিন্তু এই স্বরূপ চায়নি। প্রহ্লাদ বলছে, আমি এই রূপ চিনি না, আমি এই রূপ দেখিনি, আমি তো সদা সচ্চিদানন্দ স্বরূপ দেখেছি, তোমার এই স্বরূপকে দেখে আমার ভয় লাগছে। কিন্তু ওই শরীরকে দেখে ভয় পায়নি কে বলো তো? হিরণ্যকশিপু। তো হিরণ্যকশিপু মনে মনে চিন্তন করেছেন, আমি সেই স্বরূপে তোমাকে দর্শন করতে চাই, জগৎ সংসার দেখুক তোমার এই রূপ। তা নৃসিংহ অবতারের মূল কাণ্ডারি হচ্ছে হিরণ্যকশিপু। আমরা ভাবি প্রহ্লাদের ডাকে নৃসিংহদেব এসেছেন, না, মূল আহ্বানটা হিরণ্যকশিপু। আমি ডাঙায় মরবো না, জলে মরবো না, নখে মরবো, এই মরবো না, এই মরবো না, কত কত শর্ত দিয়েছিল না ব্রহ্মদেবকে। ব্রহ্মদেব তখন চিন্তন করে দেখলেন একটাই স্বরূপ। ব্রহ্মার চিন্তনের আগে হিরণ্যকশিপুর মাথায় ওই চিন্তনটা এসে গেছে। একজন সাধক আমাকে বলছেন, ভক্ত বলছেন, ভালো করে দেখো, অনেক কিছুই তো বলতে পারতো, ওই রকম স্বরূপই চাইলো কেন? না মানুষ, না দেবতা, না পশু, একটা অদ্ভুত বিভৎস স্বরূপ, সব হাফ হাফ, অর্ধেক অর্ধেক, কোনো কিছুই সম্পূর্ণ নয়। এই যে চাহিদাটা, এই চাহিদাটা ভক্তের অভিলাষ। ওই যে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, এরা দুজনই যে স্বরূপে চেয়েছেন। আমরা দেখি বরাহদেব স্বরূপে এলেন, ব্রহ্মার নাক থেকে বরাহদেব বেরিয়ে এলেন, বিশাল স্বরূপ হয়ে গেল, হিরণ্যাক্ষকে বধ করলেন। এই হিরণ্যাক্ষকে বধ করার অভিলাষটা, বা হিরণ্যাক্ষকে যে স্বরূপ হিরণ্যাক্ষ চেয়েছেন, সেটা বড় হওয়া স্বরূপ। বলে কেন এরকম স্বরূপ কেন? না, পৃথিবীকে যখন অন্তরে প্রবেশ করে দিল, সমুদ্রের অন্তরে প্রবেশ করে দিল, তো ওই রকম একটাই মূর্তি আছে যে দাঁত দিয়ে তুলতে পারে। ওই দেখবে শুয়োরের দাঁতটা এমনভাবে থাকে মাটি খুঁড়ে খুঁড়ে তোলার জন্য। তো ওই সমুদ্রের তলায় একটা গহ্বরের মধ্যে গুহার ভিতরে ঢুকিয়ে রেখেছিল ধরিত্রীকে। তখন ওই শিং দিয়ে, ওই দাঁত দিয়ে খুঁড়ে, মানে ওই স্বরূপটা কিন্তু আগে থেকেই হিরণ্যাক্ষ চেয়েছিল যে আমি তোমাকে এই রূপে দেখতে চাই। আর বলশালী যুদ্ধ করবে, এরা তো বীর রসের রসিক। যেমন বাৎসল্য রস যেমন একটা রস, মাধুর্য রস যেমন একটা রস, তেমনি বীর রসটাও একটা রস। বীর রস মানে যুদ্ধ, যুদ্ধ খেলা, লড়াই করার ইচ্ছা। ভগবানের ইচ্ছা হয়েছে আমি যুদ্ধ করব। কার সঙ্গে যুদ্ধ করব? আমার তো শত্রু নেই, আমার মিত্র নাই। কাকে করা যায়? বলে সেবককেই শত্রু রূপে তৈরি করলেন। খুব সুন্দর বিশ্লেষণ আছে ভাগবতে। তা আমরা যে প্রসঙ্গে প্রবেশ করেছি সেটা হচ্ছে দামোদর লীলা। তো মা যশোদা এবং নন্দ বাবার মধ্যে ধরা এবং দ্রোণ আবিষ্ট হলেন। মানে যে কাজটা নন্দ যশোদা নিত্য করেন, লীলা নিত্য চলছে, লীলা বন্ধ হচ্ছে না, লীলা এখনো চলছে, কোথাও না কোথাও লীলা চলছে। কিন্তু সেই লীলার মধ্যে অংশগ্রহণ করলেন কে? না, এই ধরা এবং দ্রোণ। আমরা দেখতে পাই মা যশোদা একদিন একদা গৃহদা শিশু যশোদানন্দনে গেহিনী। মা যশোদা একদিন ঘরের মধ্যে বসে দধি মন্থন করছেন। মহাজনগণ প্রশ্ন করছেন, একদা গৃহ, কি সুন্দর শ্লোক! আহা, ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায় প্রথম শ্লোক, একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনী। এখানে একটা শ্লোকে বিশ্লেষণ করতে গেলে আমার প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলছি। আচ্ছা, যিনি বলছেন তিনি কে? দিব্য জ্ঞানী। একজন হচ্ছেন ব্রহ্মরাত, আর একজন হচ্ছেন যিনি ব্রহ্মকে জানাচ্ছেন, তিনি ব্রহ্মরাত। তো যাই হোক,
তো শ্রীল শুকদেব গোস্বামীপাদ হচ্ছেন ভগবানকে ভগবানের কথা জানাচ্ছেন, ব্রহ্মকে জানাচ্ছেন। তো তিনি কি এত বড় ভুল করতে পারেন? বলে কোথায় ভুল হলো? বলে একদা গৃহদাসীষু যশোদা নন্দগেহিনী। এক কথায় বললেই তো হয়ে যায়, নন্দগেহিনী বললে তো নন্দ যশোদাকেই বোঝায়, নন্দের স্ত্রী যশোদাকেই বোঝায়। তাহলে আলাদা করে যশোদা শব্দটা প্রয়োগ করার কি দরকার ছিল? যদি যশোদা প্রয়োগ করবে তাহলে নন্দগেহিনী শব্দটা প্রয়োগ করার কি দরকার ছিল? এগুলো খুব সূক্ষ্ম বিচার, আমরা তো শব্দ ধরি না। কিন্তু মহাজনগণ প্রশ্ন করছেন, আচ্ছা শ্রীল শুকদেব গোস্বামীপাদ এই কথাটা বললেন কেন? একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনী। যদি যশোদাই বলবে তাহলে নন্দগেহিনী বলার দরকার নেই, আর যদি নন্দগেহিনী বলবে তাহলে যশোদাকে কেন বলবে? মহাজনগণ বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই জায়গাটা খুব সুন্দর প্রসঙ্গ তুলে ধরেছেন। আহা, বলছেন এখানে বললেই হতো, নন্দগেহিনী বললেই হতো, কিন্তু যশোদা শব্দটা প্রয়োজন আছে। যিনি বলছেন তিনি হচ্ছেন শ্রীল শুকদেব গোস্বামীপাদ। যদিও দুটো শব্দের একই অর্থ, সমার্থ শব্দ পাশাপাশি বসে না। নন্দগেহিনী বললে যশোদাকেই বোঝায় এবং যশোদা বললে যশোদাকেই যেহেতু বোঝায়, তাহলে দুটো শব্দ পরে প্রয়োগ করার দরকার নাই, একটা বললেই হয়। কিন্তু এখানে প্রয়োগ করলেন কেন? বলে এখানে বিশেষ কীর্তি আছে। আজকে যে দিনটা একদা, এই যে বিশেষ দিনটা, কোনো একদিন যে দিনে, আজকের দিনে ভগবান বন্ধনে আবদ্ধ হবেন, আর এই বন্ধনে আবদ্ধটা একটা যশ, পরাধীনতাকে স্বীকার করাচ্ছেন মা যশোদা। মা যশোদা, যশ দদাতি ইতি যশোদা, যিনি যশ দান করেন। বলেন ভগবানকে যশ দিতে পারেন? এত বড় সামর্থ্য। যশ কখন হয়? বলে যেটা ক্ষমতার উপরে যদি কোনো কাজ করা হয়, আমার সামর্থ্যের বাইরে যদি কোনো কাজ আমি করে ফেলি, তখন সেটা যশ বৃদ্ধি করে। যেমন ধরো কোনো এক ব্যক্তি মাসে হয়তো 5,000 টাকা ইনকাম, সে ঘটা করে দুর্গাপূজা করছে। এবার দুর্গাপূজা করতে গেলে কত খরচা জানো? 5 দিন কত কিছু খরচা। যাদের লক্ষ লক্ষ টাকার মালিক তারাও ওই দুর্গাপুজো করতে 10 বার ভাবে। এখন 5,000 টাকা মাইনে লোক যদি সে দুর্গাপুজো করে, ছোটই হোক, কিন্তু তার সরঞ্জাম, ব্যবস্থা, ব্রাহ্মণ ইত্যাদি অনেক অনেক ঝামেলা। ওটা যশ, ক্ষমতার বাইরে গিয়ে কাজ করছে। লোকে বলবে দেখেছো ওর অত সামর্থ্য নেই, কিন্তু দেখেছো দুর্গাপুজো করছে, ওরে বাপরে, ক্ষমতা নেই কিন্তু করছে তো, লোকটা করছে তো, এটার নাম যশ। তো মা যশোদার ক্ষমতা নেই বাধার ভগবানকে। ভগবান পূর্ণ ভগবান, পূর্ণ ভগবানকে বাঁধতে গেলে শক্তিও তো সেরকম পূর্ণতম হতে হবে। তা এই বিশেষ যশটা দান করছেন তিনি, কীর্তিটা দান করছেন তিনি। যশ দদাতিতি যশোদা, কীর্তি দদাতিতি কীর্তিদা। রাধারানীর মায়ের নাম কীর্তিদা, আর ভগবান শ্রীকৃষ্ণের মা হচ্ছেন যশোদা। বিরক্ত লাগছে না তো? শুনতে অসুবিধা হচ্ছে না তো? কঠিন লাগছে না তো? তো শ্রীল শুকদেব গোস্বামীপাদ বলছেন, জানো আজকের দিনে ভগবান নিজে বন্ধনে আবদ্ধ হবেন, আর যিনি বাঁধবেন তিনি মা যশোদা। তাই যশোদা নামটা অনন্ত, তিনি বেঁধে এসছেন, প্রতিবার বাঁধছেন, বন্ধনে তিনি আবদ্ধ করছেন। ভগবানকে বাঁধা যায় না, কিন্তু বাঁধবেন এই দৃঢ় প্রতিজ্ঞর নাম প্রেম। তোমাকে বাঁধা যায় না, কিন্তু আমি তোমাকে বেঁধেই ছাড়ব। মায়ের শরীর থেকে ঘাম ঝরছে, তবুও মা ছাড়ছেন না। কৃষ্ণর বয়স আর মা যশোদার বয়সের অনেক পার্থক্য।
মা যশোদার বর্ণনা আমরা টিভি সিরিয়ালে যেমন দেখি, একদম রোগা প্যাটকে ড্যাং ড্যাঙে, ওরকম না। মা যশোদা স্থূলাকায়, মায়ের শরীরে অনেক বুড়ো বয়সে গিয়ে মায়ের সন্তান হচ্ছে, তার আগে অনেকগুলো কন্যা সন্তান হয়েছে মা যশোদা, কিন্তু অনেক পাকা চুল ধরে গেছে, নন্দ বাবার পাকা চুল হয়ে গেছে। সেই সময় এখন যে সিরিয়ালগুলো দেখো একদম বিপরীত। এরা সাধন ভজনের কোনো ধার ধারে না। আমি সিরিয়াল তো দেখতে সবাইকে নিষেধ করি। এখনকার যে হিন্দি সিরিয়াল, শ্রীকৃষ্ণ সিরিয়াল করে, যারা সাধক, যারা সাধন পথে প্রবেশ করেছেন বা নিমজ্জিত হয়েছেন, তারা কোনোদিনই এইসব সিরিয়াল দেখবে না। এতে কি হয়, বিভ্রান্তি সৃষ্টি হয়। হ্যাঁ, কৃষ্ণলীলায় ভগবান রাধাকৃষ্ণের লীলা প্রসঙ্গে হচ্ছে, সেখানে কোনো একটা বইয়ের গান ঢুকিয়ে দিল, হিন্দি গান ঢুকিয়ে দিল, আর যাচ্ছে তাই। এরা নিজেরা কোনোদিন যে আচরণ করে সে তো আস্বাদন বুঝবে, যার আচরণ নাই সে কি করে ভগবত রস আস্বাদনের আমাদের অভিলাষ দেখাবে? হ্যাঁ, যারা কিচ্ছু বোঝে না, একদম জানে না, তারা দেখুক, মোটামুটি জ্ঞান তো হবে। কিন্তু যারা নিত্য পাঠ শোনে, নিত্য ভাগবত কথা শ্রবণ করে, অধ্যয়ন করে, তাদেরকে করজোরে নিবেদন, তারা এসব সিরিয়াল দেখবেন না, একদম দেখবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা দেখে শিখুক, জানুক, কিন্তু এতে কি হচ্ছে, হিতে বিপরীত হচ্ছে। রাধাকৃষ্ণের চরিত্র কালিমালিপ্ত হচ্ছে। রামানন্দ সাগরের কৃষ্ণ রামায়ণ যেগুলো আছে তুলনামূলক অনেক অনেক সুন্দর, বা বি.আর. চোপড়া, আমি আগেও এক জায়গায় বলেছি, তবু কিছুটা হলেও সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এখন যারা করছে, এরা শুধুমাত্র ঝগড়া অশান্তি সিরিয়াল করা লোক, তারা যদি এরকম অভিনয় করে, তার সঙ্গে চরিত্র, যে চরিত্রে অভিনয় করছে সেই চরিত্রের মানুষটা সেরকম হতে হবে। রামচন্দ্রের অভিনয় করার সঙ্গে সঙ্গে রামচন্দ্রের মতন আচরণও তোমাকে করতে হবে। অরুণ গোবিল এক জায়গায় এয়ারপোর্টে যাচ্ছে, এক রাজস্থানী মা এসে তার পায়ে পড়ে প্রণাম করছে, স্যুট প্যান্ট পরা অবস্থা। আরে মা, তুম ক্যা কর রে হো? বলে, হাম তো তোহে রামই দেখে। বলছে, আমি তো তোকে রামই দেখি, তুই যে কেউই হয়, আমি তো তোকে রামই দেখি। অরুণ গোবিল একদিন একটা ফিল্মের শুটিং করতে গিয়ে এক জায়গায় সিগারেট খাচ্ছিল। তো গ্রামবাসীরা তো খুব সাধারণ সরল সাদা সিধা, তারা এসে বলছে, হায় আমার রামজি সিগারেট খাচ্ছে। ওই দেখার পর অরুণ গোবিল বলছে, আমি জীবনে কোনোদিন সিগারেটে হাত দিইনি, কেন তার ভাবনার, তার অনুভবে আমার আঘাত হচ্ছে। আমার সিগারেট খাওয়াটা, তার ওই যখনই যে রাম সিরিয়ালটা দেখবে তখন বলবে রামচন্দ্র সিগারেট খান, ওই জন্য আমি সিগারেট খাই ছেড়ে দিয়েছি। তো এখন যারা চরিত্র করে, এরা শুধুমাত্র অভিনয়ই করে, অনুভব নাই। তো যাই হোক, একটু বাহ্যিক কথা এসে গেল। একদা গৃহদাস, ভারী খুব সুন্দর প্রসঙ্গ। কোনো একদিন মা যশোদা দধি মন্থন করছে। এখন একদা শব্দটা প্রয়োগ করা হলো কেন? বলে, এমন একটা দিন, যেই দিন মা যশোদা নিজে হাতে দধি মন্থন করছেন। এখন আমরা শুনেছি মা যশোদা রাজরানী, তার ঘরে অনেক দাস দাসী, তারা কোথায় গেল? এত দাস দাসী থাকতে মা যশোদা কেন দধি মন্থন করতে যাবেন? প্রশ্ন থেকে যায় আমাদের। যার ঘরে নবলক্ষ ধেনু, তার জন্য এক একটা গাভীর জন্য এক একজন সেবক রয়েছে, এত সেবক সেবিকা, মা যশোদা নির্মন্থা দধি মন্থনা, নিজে হাতে দধি মন্থন করছেন। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, এটা কি ব্যাপার? মা যশোদা নিজে হাতে দধি মন্থন করছেন, কর্মান্তরা নিযুক্ত আসু। মা পরিশ্রম করতে করতে মায়ের শরীরে ঘাম বেরোচ্ছে, একে তো স্থূলাকায় শরীর, ভারী শরীর, মা দধি মন্থন করছে। দধি মন্থনটা কেমন করে? একটা দধি দণ্ড থাকে, তার নিচে একটা ভাণ্ড থাকে, ভাণ্ডের ওই দণ্ডটা অন্য একটা দণ্ডের সঙ্গে বাঁধা থাকে, আর ওই দড়িটাকে নিচে একটা, ওই কী বলে ওটাকে, ডাল কাটা যেমন থাকে না, ওইরকম একটা থাকে, ওইটা দিয়ে দড়ি টানে। হ্যাঁ, ওই দধি থেকে মাখন নির্মাণ হবে, নবনী। কেন না, আমার গোপাল ওই নবনী খেতে ভালোবাসে। একটা কারণ নয়, অনেকগুলো কারণ।
সবাই এসে বদনাম করে আমার গোপাল নাকি অন্যের বাড়ি চুরি করে খায়। আমি নিজে আজকে দেখব যে আমার গোপাল অন্যের বাড়ির এই মাখন, মনে হয় আমার যারা দাসীরা তারা মনে হয় মন দিয়ে করে না। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ যে মা যশোদা মনে মনে ভাবছে সবাই তো ভালো করে না, তাহলে আমার ছেলে অন্যের বাড়িতে চুরি করতে যাবে কেন? অন্য গোপিনীরা এসে মাকে এসে ছেলের নামে কথা শোনায় যে তোমার ছেলে চুরি করেছে, এই করেছে, ওই করেছে। চুরির প্রসঙ্গ বলতে গেলে আরও বড় হয়ে যাবে। কিভাবে চুরি করে তারও খুব সুন্দর সুন্দর বর্ণনা রয়েছে ভাগবতে। সুখদেব গোস্বামী বেশ রসিয়ে রসিয়ে বলেছে। তো বলছেন যে আজকে দেখব। আর তারপর অনেক দিন ধরে আমি গোপালকে নিজে হাতে দধি মন্থন করিনি। আর অন্যতম সব থেকে মূল কারণ হচ্ছে ওই যে দিনটা দধি মন্থন হচ্ছে, ওই দধি মন্থনের দিনটা হচ্ছে অন্নকূট, মানে আগে তার নাম ছিল ইন্দ্রযজ্ঞ। এখন ইন্দ্রযজ্ঞের জন্য সবাই কি করেছে না, সব দাস দাসীদের নন্দবাবা ছুটি দিয়ে দিয়েছেন, সবাই চলে গেছে ওই ইন্দ্রের জন্য যজ্ঞের সামগ্রী জোগাড় করতে। কেন ইন্দ্রকে যজ্ঞ করবে, ইন্দ্র যজ্ঞ করলে পরে তবে বৃষ্টি হবে। তো ইন্দ্রযজ্ঞ হেতু সবার ছুটি। তাহলে মা যশোদা একা রয়েছেন। বলে মা যশোদা তো একা থাকার কথা না, ঘরে তো আর একটা বউ রয়েছে। বলে কে? বলে রোহিণী দেবী। বলে হ্যাঁ, রোহিণী দেবী থাকার কথা। রোহিণী দেবী হচ্ছেন বসুদেবের অন্য একজন স্ত্রী। 14টা না 15টা স্ত্রী আছে, তার মধ্যে রোহিণী একজন। তো রোহিণী দেবী তো আছেন, তো রোহিণী দেবী কেন দধি মন্থন করছেন না? বলে বিষয়টা হচ্ছে ওই আজকের দিনে নন্দের একটা 6-7টা দাদা, তো তার মধ্যে উপনন্দ বলে একটা দাদা আছে। সেই দাদার বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে। তো যেহেতু বাড়ির সবাই ছুটিতে চলে গেছে, এই জন্য রোহিণীকে বিশেষভাবে নিমন্ত্রণ করা হয়েছে। তো রোহিণী গেছে ওইখানে, তাহলে বাড়িতে কেউ নেই। তাই কোনো একদিন আমরা ভাগবতের মধ্যে শুনি একদা গৃহদা শিশু যশোদানন্দ জ্ঞানী। একদা বলে সব পাঠকরা বেরিয়ে যায়। কেন না, সপ্তাহের মধ্যে এত বিশ্লেষণ করা যায় না। ওই একদা শব্দের মধ্যে প্রবেশ করলে পরে সময় কেটে যাবে। তাহলে কোনো একদিনের মধ্যে অনেকগুলো কারণ। 1, সেদিনকার ইন্দ্রযজ্ঞ। 2, লোকে বদনাম করে তাই মা যশোদা করছেন নিজে হাতে। আর 3, মা যশোদা নিজে ভাবছেন অনেক দিন ধরে আমি নিজে হাতে গোপালকে করে মাখন করে খাওয়াই না। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। এই সব কটা কারণ একত্রিত হয়ে একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু দধির মন্ত্র স্বয়ং দধি। স্বয়ং নিজে হাতে দধি মন্থন করছেন। আহা, মা দধি মন্থন করছেন। এখানে দধি মন্থন করতে করতে একটা আলাদা অনুভব আছে। মা শুধু দধি মন্থন করছেন না, তার সঙ্গে সঙ্গে কি করছেন? জানি কানি তদ্বাল চরিতানি চা। মা দধি মন্থন করছেন, সাধকদেরকে শিক্ষা দিচ্ছেন, জগতের জীবকে বলছেন ওহে জগতের বাসী, ওহে সাধক, তোমরা কৃষ্ণ ভজনের সাধনের সেবা কাজ করছো। ধরো মন্দিরে ঝাড় দিচ্ছ, মন্দিরে ফল আমিনা করছো, পুষ্প চয়ন করছো, বলে সব কিছু কাজটা যখন করছো চিত্তটাকে ছেড়ো না, মুখটাকে ছেড়ো না। তাহলে কি করতে হবে? বলে জিহুবা দিয়ে হরিনাম করো, কানটা তার কথা কীর্তনটা শোনো, তুমি যেটা কীর্তন করছো সেটা কান দিয়ে শোনো। আর বলে মনে হৃদয়ে ভগবানকে স্থাপন করো, বুদ্ধিতে ভগবানকে চিন্তন করো। বলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন ভগবত সেবায় নিয়োজিত হয়। মা যশোদা শিক্ষা দিচ্ছেন, নিজে আপনি আচরি ধর্ম জীবের শিখায়। সাধক কি করেন? নিজে আচরণ করেন, জগৎকে শিক্ষা দেন। উপদেশ সেই করতে পারে যে সে আচরণটা পালন করে। সায়েন্সের টিচার, সে সায়েন্সের লেকচার দিতে পারে। জিওগ্রাফির টিচার, সে জিওগ্রাফি পাস করেছে বলেই সে জিওগ্রাফি শিক্ষকতা করছে। তো যে যে যোগ্যতা অর্জন করবে সে যোগ্যতা উপদেশ করার অধিকার রাখে।
তো মা যশোদা নিজে আচরণ করছেন, কি করছেন? নিজে কীর্তন করছেন, কানে শুনছেন, হৃদয়ে ভগবানের কথা স্মরণ করছেন, আর বুদ্ধি দিয়ে চিন্তন করছেন, অঙ্গ ভগবানের কথা শুনছে, ভগবানের সেবা নিমিত্ত কাজ করছে। তো সাধককে বলছেন, সাধক তোমরা যখন ভগবানের সেবায় নিয়োজিত থাকবে, তখন কোনো জায়গা, কান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করো। এটা হবে উত্তম সেবা। বাসন মাজছে, ঠাকুরের বাসন মাজছে, আর কেউ পারেনি, আমাকেই করতে হবে, ওনারা বসে বসে টিভি দেখবে, এ সেবা হবে না। হ্যাঁ, হয়তো ঠাকুরকে বললো, বৌমা হয়তো বললো, বা শাশুড়ি মা বললো, উনি বসে বসে টিভি দেখবেন, আমাকে একটু ডুব জ্বালাতে দিয়েছে, আমাকে করতে দিয়েছে, এরকম নয়। সেবাটা হচ্ছে মনের থেকে। হয়তো শাশুড়ি মা বলেছেন, মা মেয়েকে বলেছেন যে যা একটু আজকে আমার একটু কাজ আছে, তুই আজকে করে দে, কিন্তু সেটা অনুভূতির সঙ্গে, ভাবাগ্রাহে জনার্দন। আমাদের ভজন রাজ্যটা দাঁড়িয়ে আছে অনুভবের দ্বারায়। তুমি কি দিচ্ছ সেটা বড় কথা নয়, তুমি কি দিচ্ছ। পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি। তুমি কি দিচ্ছ সেটা বড় কথা নয়, কি ভাবে দিচ্ছ, কি অনুভব নিয়ে দিচ্ছ সেটা বড় কথা। এখন ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি। তুমি কিছু যদি না পড়ে একটা বাতাসার নকুলদানা দাও, তো সাধক ভাবছে বাতাসার নকুলদানা, রোজ বাতাসার নকুলদানা, আমার সামর্থ্য আছে, আমার মিষ্টি কিনে দেওয়ার সামর্থ্য আছে, আমার ফল কিনে দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু ওই নকুলদানা এক প্যাকেট কিনে নিয়ে এসেছি, এক প্যাকেটে গুনে গুনে দেখলাম 3টে করে দিলে পরে আমার 15 দিন চলে যাবে, 10 দিন চলে যাবে, ওই 3টে 4টে করে দিয়ে দিলাম। তারপর যে ওটাকে সরাতে হবে, ওটাকে আবার পুছতে হবে, আবার নতুন করে দিতে হবে, সেই বোধ নাই, ওটা সেবা নয়। যেমন তোমার সন্তানকে সেবা করছো, সেরকম অষ্টকালীন সেবা। অষ্টকালীন না পারো, দিনে 3 বার দিতেই পারো, ধূপ দিলে। শুধুমাত্র পাপ পুণ্যের জন্য নয়, ভগবানের অভিলাষটাও থাকে যে আমি ভক্তের হাতে জল গ্রহণ করব। ভক্তের সেবা অভিলাষম আগেই আছে না, সেবা অভিলাষ করে। অভিলাষ মানে চাওয়া, কামনা। কামনা দোষ, কিন্তু এই অভিলাষটা ভক্তের হাত থেকে আমি গ্রহণ করব, এই অভিলাষটা প্রেম, এতে কোনো দোষ নাই। ভক্ত ভগবান চান যে আমাকে, তুমি দিতে পারছো না, তোমার কিছু সামর্থ্য নাই, তোমার সামর্থ্য নেই, তুমি অল্প কিছু দিলে। ওই জন্যই বললেন পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি। তোমার কিছু দেবার ক্ষমতা নেই, 2টো তুলসী পাতা দিয়ে প্রভুকে নিবেদন করো, প্রভু আমার তো কিছু দেবার নাই, তুমি এইটাই গ্রহণ করো। আমাদের ভোগ আরতির কীর্তনে একটা পদ আছে, সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন, আছে না? তাই না? সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন। বলছে আমি রান্না করতে জানি না, আমি ভালো পরিপাক জানি না, নাহি জানি পরিপাটি, কিভাবে সাজিয়ে দিতে হয় এটা জানি না। তাই বলে ইচ্ছা করে তুমি জানো, অথচ ছাদ্রা করে দিয়ে দিলে, বলে এটা সেবা নয়। ওটা ভাবের অনুভবের দিয়ে প্রকাশ করছেন যে তোমার সামর্থ্য নাই, তুমি দিতে পারছো না, তোমার শরীর অসুস্থ, তুমি যেইভাবে দিচ্ছ, কিন্তু মনে অন্তরে প্রেমটা রেখে দাও। হ্যাঁ, ওই অনুভবটা, ভাবাগ্রাহে জনার্দন, তুমি কিভাবে দিচ্ছ, তোমার আছে সামর্থ্য, তুমি দিচ্ছ না, ওটা বলে বিত্ত স্বার্থ দোষ। তোমার সামর্থ্য আছে তুমি রসগোল্লা কিনে দেবার, তোমার সামর্থ্য আছে ফল কিনে দেবার, কিন্তু তুমি দিচ্ছ না, তুমি সেই নকুলদানা নিয়েই বসে আছো, বলে এটা বিত্ত স্বার্থ দোষ লাগে। সামর্থ্য থাকতে যদি দান না করা হয়, সামর্থ্য থাকতে যদি তুমি সেবা ঠিক মতো না করো, সেটা তোমার দোষ। তোমার নেই, তুমি অন্য কাউকে দিতে পারছো, নিজেরা ভর্তি ভর্তি কোল্ড ড্রিঙ্কস মিষ্টি ফ্রিজে রেখে দিচ্ছ, ভগবানের বেলা 2টো নকুলদানা দিচ্ছ, এটা সেবা বলে না। উত্তম সেবক ভগবানের জন্য উত্তম দ্রব্য দেবে,
বাজার থেকে দেখে দেখে শ্রেষ্ঠ ফল কোনটা সেটা নিয়ে আসবে, ভগবানকে নিবেদন করবে, সেই প্রসাদী জিনিস গ্রহণ করবে। এটা সাধকের পদ্ধতি। মা যশোদা আজকে দধি মন্থন করছেন, বলে আমার গোপালকে আজকে নিজে হাতে মাখন করে খাওয়াবো। কোন মাখন না, ওই বিশেষ এক ধরনের গাভী আছে, পদ্মগন্ধা। গোপাল ওই পদ্মগন্ধা গাভীর দুধ খেতে বড় ভালোবাসে, সেই দুধের মাখন তৈরি হবে। মা দধি মন্থন করছেন, জানি কানি তদ্বালচরিতানি চ, নিজে হাতে বানাচ্ছেন আর মুখে কৃষ্ণ নাম কীর্তন করছেন, আমার গোপাল এই করেছে, আমার গোপাল এই করেছে, আমার গোপাল এই করেছে, এই করেছে। খুব সুন্দর বর্ণনা, আমার সময় নেই, বিশ্লেষণটা দিতে পারছি না, সম্পূর্ণ বলতে পারছি না, অনেক আমাকে আবার যেতে হবে। কটা বাজে এখন? 7:05। খুব সুন্দর বিশ্লেষণ। আহা, মা যশোদা দধি মন্থন করছেন, তার আগে কি হয়েছে, গোপালকে বিছানায় শুয়ে রেখেছে, মা পাশে শুয়েছে। কারণ পাশে শুয়ে গোপালকে চাবড়াতে চাবড়াতে চাবড়াতে, কাজটা মনে আছে তো, দধি মন্থন করতে হবে, ভোরবেলা উঠে করতে হবে, তাই ছেলেকে আস্তে আস্তে চাবড়াতে 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 দূরে সরছে। এখন ছেলেরা, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, মা যতক্ষণ কাছে থাকে ঘুমাচ্ছে, মা আস্তে আস্তে যেই সরবে সঙ্গে সঙ্গে পট করে থাকে, দেখবে কোথায় গেল মা, কোথায় গেল, বড় বড় করে তাকাবে। ওই জন্য মা করছে কি, বিছানা থেকে আস্তে আস্তে কোমরটাকে সরাচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে, আর দূর থেকে চাবড়াতে চাবড়াতে বিছানা থেকে নামছে, ঘষে ঘষে, যেন কোনো খুটখাট আওয়াজ না হয়। এমনি বাচ্চাদের ঘুম খুব পাতলা, তো শৈশব স্বরূপে গোপাল পাতলা ঘুম, ঘুম যাতে ভেঙে গেলে পরে আর আর দধি মন্থন করতে দেবে না গোপাল, জড়িয়ে ধরবে, চিৎকার করবে, কাঁদবে। তাই মা আস্তে আস্তে চাপড়াচ্ছেন। কি সুন্দর মহাজনগণ ব্যাখ্যা করছেন, বলছেন মা আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। এখন আস্তে আস্তে গিয়ে দরজার গেটের সামনে গিয়ে দূর থেকে দেখছেন, গোপালকে ছেড়ে আসতে ইচ্ছা করছে না, আসতে ইচ্ছা করছে না গোপালকে ছেড়ে আসতে, মনে হচ্ছে যাই গোপালের পাশে শুয়ে থাকি। কিন্তু গোপালের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে দধি মন্থনটা। তাই সবথেকে প্রিয় বস্তুকেও ফেলে রেখে, মা যশোদা সবথেকে প্রাণের, সবথেকে প্রিয় গোপাল, গোপাল ছাড়া বোঝে না মা, কিন্তু মা গোপালের জন্য, গোপালের নিমিত্ত, তার জন্য ওই দধি মন্থন করতে গিয়ে মা যশোদা গোপালকে বিছানায় রেখে আসতে তার বুকে কষ্ট হচ্ছে, কিন্তু তবুও তিনি ওই দধি মন্থনের দিকে এগিয়ে যাচ্ছেন। মহাজনগণ বলছেন, মা তুমি পারছো কি করে, তুমি এত নির্দয়, এত নিষ্ঠুর, তুমি মা, গোপাল ওই রকমভাবে ঘুমাচ্ছে পালঙ্কে, কেউ নেই পাশে, তুমি তো অন্তত থাকতে পারতে। মা বলছে, কেন যাচ্ছি জানিস, গোপাল ঘুম থেকে উঠেই চিৎকার করবে, খিদে পাবে, খিদের জ্বালায় চিৎকার করবে, আমাকে তো খাবার তৈরি করে রাখতে হবে, তাই দুধটাও গরম করতে হবে, দধি মন্থনও করতে হবে। মাখন খেতে ভালোবাসে, মাখনটা তৈরি করতে হবে, আবার দুধ, দুটো কাজ আমাকে করতে হবে। তাই গোপালের ঘুমের থেকে, গোপালের কাছে থাকার থেকে গোপালের কাজটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সাধক বলছেন, মহাজনগণ বলছেন, তুমি নামের মালা করছো, নামের মালা করছো, এমন সময় কোনো বৈষ্ণব এসে, কোনো সাধু, কোনো দরিদ্র মানুষ এসে তোমার কাছে কিছু ভিক্ষা চাইছে, কিছু খেতে চাইছে, তুমি মালার দোহাই দিয়ে যদি তুমি তার ওই সেবাটা না করো, বলে তোমার মালার ক্রিয়া হবে না, ওটা আগে মুখ্য হয়ে যাবে। বুঝতে হবে কোনটা মুখ্য, কোনটা গৌণ। তোমার সামনে গুরুদেব এসে বসে রয়েছে, তুমি মালা করছো, গুরুদেব চেয়ারটা নিয়ে বসে পড়ুন, আসনটা নিয়ে বসে পড়ুন, ইশারা করে বলে অপরাধ এসে গেল, ওই মালার ক্রিয়া নষ্ট হয়ে গেল, তোমার আর মালা, যত মালা করো তোমার মালা কাজ হবে। অগ্রে গুরু সেবা, বৈষ্ণব সেবা। কোনো দরিদ্র এসেছে, তুমি মালার দোহাই দিয়ে ওটাকে তুমি আবার মালা করতে পারবে, তোমার এক ফেরা যেখান থেকে স্টপ হয়েছে সেখান থেকে আবার নতুন করে করলে, কিন্তু ওই সেবকটা চলে গেলে আর ফিরে আসবে না, ওই ভক্ত চলে গেলে আর আসবে না,
ওই গুরুদেব যদি রুষ্ট হন, তাহলে আমার সারা জীবনের যত সম্পদ, এই যে তিল তিল করে আমি জপ করে সাধনা তৈরি করছি, আমার সব সাধনা নষ্ট হয়ে যাবে। বলে কি করে বুঝবে তোমার সাধন নষ্ট হয়ে গেছে? যদি তোমার মধ্যে অপরাধ প্রবেশ করে যায়, কি করে বুঝবে? প্রথম তো দেখবে ভগবানের কথা শুনতে ইচ্ছা করবে না, নোংরা কথা, নোংরা অশ্লীল গান, ঝগড়া অশান্তি শুনতে ভালো লাগবে, এগুলো লক্ষণ। তোমার সাংসারিক কোনো ক্ষতি হবে না, তোমার কোনো অর্থক্ষয় হবে না, তোমার কোনো অর্থক্ষয় হবে না। বর্তমানে দেখবে যারা নাস্তিক, যারা ভগবান বিশ্বাসী নয়, তাদের টাকা বেশি, কিন্তু তাদের ভগবত উপলব্ধি নাই। টাকা পয়সা থাকবে, টাকা পয়সা ধন সম্পদ, এটা ভগবত কৃপার সঙ্গে সামঞ্জস্য নয়, এটা কর্মের দ্বারা প্রাপ্ত। মানুষ যেমন সৎকর্ম করবে, সৎ আচরণ করবে, সেই রূপ তার কৃপা জন্মাবে। বড় ধনী ব্যক্তি মানে খুব বড় ভক্ত তা নয়, টাকা পয়সা আছে মানে খুব ভক্তিমান তা নয়, টাকা পয়সা আছে মানে তার কর্মটা ভালো, কিন্তু তার মানেই সে বড় ভক্ত এটা কিন্তু নয়। আর টাকার সঙ্গে সঙ্গে অপরাধ প্রবেশ করার সম্ভাবনা বেশি। তাই সাধকরা অর্থ থেকে দূরে থাকে। যারা প্রকৃত সাধক হন তারা অর্থকে স্পর্শ করেন না, কেন অর্থের মধ্যে এই পাপ অপরাধ প্রবেশ করে। অপরাধ হলে পরে ভগবত রুচি নষ্ট হয়ে যাবে। এই যে কৃষ্ণ কথা শোনার অভিলাষটাই তোমাদের নষ্ট হয়ে যাবে। মনে হবে দূর কি আবল তাবল বকছে, এগুলো শুনে কি হবে, এইসব প্রবৃত্তি মনের মধ্যে আসবে। কৃষ্ণ কীর্তন, ভগবানের নাম শুনলে পরে গা জ্বলবে। যদি তোমার মধ্যে এই রকম রুচি আসে, বৈষ্ণব দেখলে পরে বদনাম করতে, দুটো টিক্কা রেখেছে, হ্যাঁ শিখা রেখেছে, কপালের তিলক কেটেছে, ব্যাস বিশাল বড় হয়ে গেছে, এরকম বদনাম করবে, যাচ্ছে তাই কথা বলবে। সাধুদের দেখলে পরে কেউ ধরো কোনো গৃহী বৈষ্ণব, দুদিনের বৈষ্ণব দেখো কত সাধু হয়েছে, এরকম ব্যঙ্গ টন্টিং করবে। তাহলে কি করবে তোমরা? তিলক করা ছেড়ে দেবে? ওর ব্যঙ্গ করাতে তুমি তিলক করা ছেড়ে দেবে? তুমি মালা পড়া ছেড়ে দেবে? বলে ও তো অপরাধী, ও বোধই নাই। ওর অপরাধীর ক্রিয়াটা এমনভাবে রয়েছে, দেখবে অনেক সময় কি হয়, জ্বর হলে পরে জীবের স্বাদ নষ্ট হয়ে যায়। তোমাকে সুন্দর সুন্দর খাবার রান্না করে দিলেও তোমার সেই জীবের অনুভব থাকবে না। বাদরকে আদা দিলে পরে আদার স্বাদ সে বুঝতে পারে না। তো যার মধ্যে অপরাধ সঞ্চয় রয়েছে তাকে হাজার বোঝালেও সে বুঝবে না। যতদিন না তার অপরাধ মোচন হচ্ছে, কোনো বিশেষ কৃপা, সাধু কৃপা, বৈষ্ণবের কৃপা, মহতী কৃপা যদি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে এইরকম ব্যভিচারী করে যাবে। আর ওর কথায় কান দিয়ে আমি মানে নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ, ওই ধরনের লোকের কথা শুনে কোনো দাম নেই। অনেকে ব্যঙ্গ করে। আমাকে ট্রেনের মধ্যে একদিন ব্যঙ্গ করছে একটা ব্যক্তি, হ্যাঁ, আমি শুধু বললাম আপনি কত জানেন, আমি তো মূর্খ, আমি তিলকমালাতে আমি বড় তৃপ্ত। আপনার কি হয় এসব তিলক করে? আমাকে বলছে এইসব তিলক করে ভণ্ডামি করে কী লাভ হয়? ভণ্ডামিটা আমার ভালো লাগে। তাহলে যত সব ভণ্ড রাস্তাঘাটে সব ভণ্ডামি বেরিয়েছে, হাওড়া কটোয়া লাইনে যাচ্ছে, খুব করে লেকচার দিল, অনেক, হ্যাঁ অনেক কিছু জ্ঞান দিল, অনেক অনেক উপদেশ করলো। আমি করজোরে শুনলাম, কেন ওকে উপদেশ করে লাভ নেই। ওকে ভগবত কথা শুনি আমি যদি ওর সঙ্গে তর্ক করতে যাই, তর্কের ক্রিয়া হবে না। কেন ক্রিয়া হবে না? না, ওর মধ্যে আগে থেকেই অপরাধ সঞ্চয় রয়েছে, প্রচুর অপরাধ। এখন যদি মহতী কৃপা, আমার হয়তো সেই মহতী গুণ নাই, আমার যদি মহতী কৃপা হয় তাহলে সঙ্গে স্পর্শে তার ক্রিয়া এসে যাবে। আর যতদিন অপরাধ থাকবে ততদিন ক্রিয়া হবে না। তো মা যশোদা নিজে কীর্তন করছেন, নিজে গান করছেন, মা যশোদা দূর থেকে দেখছেন, গোপালকে ছেড়ে তো যাওয়া যায় না। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন যে মা যশোদা কি করে পারলেন ওইভাবে গোপালকে ছেড়ে আসতে?
সুখদেব গোস্বামীপাদ বলছেন পারতে তো হবেই মাকে, কেননা যে বিষয়টা, যে যা কিছু সবই তো ভগবানের নিমিত্ত। যদি তুমি ভগবানের জন্য চুরি করো, একটা বাগানে দেখলে খুব সুন্দর ফুল ফুটে আছে, তোমার বাড়িতে গোবিন্দকে, গোপালকে দিলে পরে গোপাল খুব সুন্দর লাগবে দেখতে। তুমি মনে মনে আগে চিন্তন করলে যে এই ফুল দিয়ে যদি মালা গেঁথে আমার গোপালকে পরাই, আহ কি অপূর্ব লাগবে। বলে চুরি করলে কিন্তু ভগবত কৃপায় সেটা দোষ হবে না। ফুল চুরিটা অন্যায় নয়, ভগবত সেবার নিমিত্ত যেটা করছো সেটা অন্যায় নয়। বলে যদি দোষ হয়, যদি কি হয়, ভগবান বলেন তোমার দোষ আমি নিজে গ্রহণ করে নেব। দোষটা তোমার দিকে আসবে। পাপ, ঝড় যেমন আসছে, এখন ঝড়ের মধ্যে বা বৃষ্টির মধ্যে তুমি যাচ্ছ, হঠাৎ করে তুমি ছাতা খুললে বা কোনো একটা ঘরের আড়ালে দাঁড়িয়ে পড়লে, তাহলে ঝড় বা বৃষ্টি সেটা আটকে গেল। ভগবান বলছেন যখন তোমার কাছে দোষটা আসবে, চুরি করা পাপ, ওই দোষটা আসবে, কিন্তু দোষটা আমি গ্রহণ করব। তোমার অঙ্গে স্পর্শ করবে না দোষটা। দোষের ক্রিয়া কিন্তু দোষ করবে, দোষ কিন্তু ছেড়ে কথা বলবে না। দোষ আসবে, কিন্তু দোষটা কার অঙ্গে লাগবে না ভগবানের অঙ্গে লাগবে। হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত হওয়ার পরও নির্দ্বিধায় হা গৌর হানি তাই বলে চিৎকার করে কাঁদছে। কি করে পারছে? মহাজনগণ প্রশ্ন করছেন, মহাপ্রভু বলছেন আচ্ছা হরিদাস, তুমি তো শুনেছি 22 বাজারে তোমাকে এক একটা বাজারে এরকম বান্ডিল বাঁশের কঞ্চি একটা বাজারে নিয়ে, বলে না 22 বাজারে বেত্রাঘাত। 22 বাজার কোনো জায়গার নাম নয়, 22টা বাজারে, এই বাজারে এক বান্ডিল কাঁচা কঞ্চি পিঠে ভাঙবে, ওটা শেষ হবে, তারপর পরের জায়গায় নিয়ে যাবে। এরকম 22টা বাজারে লোককে জানাচ্ছে দেখো কৃষ্ণ নাম করার ফল কি হতে পারে। তো নিয়ে গিয়ে মারছে। হরিদাস ঠাকুরকে প্রভু জিজ্ঞাসা করছে, হরিদাস তোমাকে যখন এরকম আঘাত করলো তোমার পিঠে ব্যথা হয়নি, তোমার কষ্ট হয়নি? বলে না প্রভু, একটু যন্ত্রণা হয়নি। বলে কেন হয়নি জানো? বলে না প্রভু জানি না। প্রভু তখন পিঠটা খুলে দেখাচ্ছেন, দেখো। পিঠটা খুলে দেখাচ্ছেন, প্রভুর গায়ে ক্ষত ক্ষত চিহ্ন, একদম রক্তের দাগড়া দাগ। হরিদাস ঠাকুরের অঙ্গে আঘাত পড়েছে, কিন্তু আঘাতের অনুভূতিটা পড়েছে আমার গৌর সুন্দরের পিঠে। তো ভগবান তো পেতে নেন। ভক্তের যখন ভক্তকে সমর্পণ হয়ে যাবে, যখন সমর্পণ ঠিকঠাক সমর্পণ হবে, তখন আর ব্যথা অনুভবই থাকবে না। সাধকের জ্বালা যন্ত্রণা বলে কিছু, ওই যে সংসার ও বিষানলে দিবানিশি হিয়া জলে, সাধকের এই জ্বালা আসবেই না। কেন? বলে অনুভবটাই কেটে নেবে। আমি বৃন্দাবনে অনেক বছর 10 হবে, মুরারি মোহনে প্রসাদ পাচ্ছি ছাদে, 3 তলার ছাদে। মুরারি মোহনে গেছো তোমরা কেউ? কেশিঘাটে মুরারি মোহনে 3 তলার ছাদে প্রসাদ পাচ্ছি। তো এক বৃদ্ধ সাধু, পাটা একদম ফাটা, ন্যাকড়া জড়ানো। তো কিছুক্ষণ ন্যাকড়াটা খুলে দিয়েছে, আরে বাপরে, পুরো একদম ফেটে গেছে, মানে ঘা মতো হয়ে গেছে। তা আমি বললাম বাবা কষ্ট हो रहा है? बोले कैसा कष्ट? दर्द हो रहा है? बोले कैसा दर्द? আমি বললাম বাহ, আপনার পায়ে যন্ত্রণা হচ্ছে না, কষ্ট হচ্ছে না, আপনার অনুভব হচ্ছে না? বলে कैसे अनुभूति? কি ব্যাপার, কি বলি? आपके जो पैर में ये दर्द है, ये जो फटा हुआ है, इससे आपको कष्ट नहीं हो रहा है? अरे আমাকে বলছে, अरे बेटा ये राधा रानी का कृपा है। किरम कृपा? बोले सुन, ये पैर अगर ठीक हो जाता तो मैं तो अब गिरिराज ब्रजमंडल परिक्रमा देता। तो राधा रानी का बहुत कृपा है। राधा रानी ने सोचा ये पगला है, इसको तो अगर मैंने
कुछ देर नहीं बैठाया तो ये तो घूमता ही रहेगा। इसलिए ये कृपा किया है, मेरे पैर में दर्द दिया है, 10 दिन बेस आराम करके बैठूंगा। राधा रानी चाहते हैं कि हम 10 दिन बैठें। राधा रानी तो जानते हैं मैं तो बड़ा पगला हूँ, हम तो बैठेंगे नहीं, किसी जगह रहेंगे नहीं। तो যতক্ষণ আমার পা ঠিক আছে আমি ততক্ষণ চলবো, পরিক্রমা দেবো, গিরিরাজ পরিক্রমা দেবো, এই 84 কোষ পরিক্রমা দেবো, বৃন্দাবন পরিক্রমা দেবো। তো রাধারানী বুঝতে পেরেছেন, ওই জন্য রাধারানী কৃপা করে আমাকে পায়ে ব্যথাটা দিয়েছেন। আমরা বাপ রে বাপ, কি ভাবনা রে বাপ রে বাপ। আমরা সামান্য পায়ে কাঁটা ফুটে গেলে ভাবি রাধারানী, হে রাধে তুমি আমায় কষ্ট দিলে, তুমি আমাকে এরকম, আমি তোমার জন্য পরিক্রমা দিচ্ছি, বর্ষনা পরিক্রমা দিচ্ছি, পায়ে খোঁচা লাগলো। সাধু বলছে আমাকে রাধারানী কৃপা করেছেন এই যন্ত্রণা দিয়ে, নালে তো আমি রাধারানীর পরিক্রমা দিতাম। এরকম হচ্ছে সাধকের দৃষ্টি। তো মা যশোদা ভগবত সেবায় নিমজ্জিত রয়েছেন, নিজেকে একদম সমর্পণ করে দিয়েছেন। গোবিন্দ সেবায় নিয়োজিত। একদা গৃহদা সেতু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু, নিযুক্ত হয়েছে কঠোর পরিশ্রমে। মা এত কঠোর পরিশ্রম করেন না, কিন্তু আজকে করছেন। কর্মান্তরে নিযুক্তাসু, আহা দধি মন্থন স্বয়ং দধি। মা যশোদা নিজে হাতে দধি মন্থন করছেন। গোপালকে দধি মন্থন, দধি মাখন খাওয়াবেন বলেন। আমি একটু, খুব বিশাল বড় প্রসঙ্গ, আমি সংক্ষিপ্তভাবে বলে যাই। মা যশোদা গিয়ে, যেহেতু সময়টা এগিয়ে আসছে, মা যশোদা দধিমন্থন করছেন, এমন সময় হঠাৎ করে গোপালের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে গোপালের তো একদম চোখ, মাকে দেখতে না পেয়ে, কি এত বড় স্পর্ধা, আমাকে ছেড়ে দিয়ে তুমি চলে গেলে। খাট থেকে নেমে দেখছে যে মা কি যেন একটা করছে। কি করছে? গিয়ে চোখটা রগড়াতে এরকম করে, একে তো মা কাজল সুন্দর, এখনকার দিনে কাজল পরায় না, আগেকার দিনে চোখে কাজল পরাতো মায়েরা। তা কাজল পরিয়েছে, এবার চোখ দিয়ে এরকম করে ঘষতে গিয়ে গেছে মায়ের কাছে। মাকে দেখছে, ঠোঁটটা ফুলেছে করে কাঁদছে। বাচ্চাদের কান্নার কয়েকটা লক্ষণ আছে। কাঁদার আগে ঠোঁট ফোলাবে, করবে, চোখ দুলরম করবে। তো গোপালের সে সব লক্ষণগুলো রয়েছে, বর্ণনা রয়েছে ভাগবতের মধ্যে। হ্যাঁ, ঠোঁট কামড়াচ্ছে, তুমি আমাকে ছেড়ে চলে এসছো, এত বড়, এরকম করছে। কি করেছে মা যশোদা? দধি মন্থন করছে। এখন মাকে গিয়ে যদি বলি মা আমি দুধ খাবো, তাহলে পরে মা বলবে দাঁড়া বাবা, কাজটা সেরে নি, তারপর তোকে দুধ খাবো। তাহলে কি করা যায়? গোপালের কি বুদ্ধি, দধি দণ্ডটা গিয়ে আটকেছে, দধি দণ্ডটা আটকে দিয়েছে। মা বলছে দেখেছু ছেলের কি বুদ্ধি। যদি আমি বলি যে, যদি গোপাল বলে যে মা আমি দুধ খাবো, তখন মা বলবে দাঁড়া মা এটা করে দিই, তাই দধি দণ্ডটা ধরেছে। আয় বাবা, কি বুদ্ধি ছেলের আমার। ছেলেটাকে জড়িয়ে ধরে মা স্তন পান করাচ্ছে। ভারী সুন্দর মধুর পরিবেশ। মা দধি মন্থনের কাজ বন্ধ রেখে দিয়ে গোপালকে করেছে কি, স্তন পান করাচ্ছে। এখন হঠাৎ করে মায়ের নাকে, এটা খুব বিরাট প্রসঙ্গ, আমি এটা মানে ভাজে তত্ত্বকথা রয়েছে। এই যে গোপাল ওই ঘর থেকে বেরিয়ে এলো, এটা আসতে আধ ঘন্টা লেগে যাবে আমার, যদি ঠিক মানে ওই চক্রবর্তীবাদ আদি যাদের গ্রন্থাকার রয়েছেন তাদের টিকা ধরে যদি বলি, এখানে 1 ঘন্টা লেগে যাবে আসতে, শুধু গেট থেকে বেরোতে। তো যাই হোক, তো হঠাৎ করে মায়ের নাকে একটা গন্ধ এসে, কিসের গন্ধ? না পোড়া গন্ধ। কি পোড়া? না দুধ গরম করছিল মা, ফুটাতে দিয়েছিল, দুধটা চুঁয়ে যাচ্ছে। মা করেছে কি, গোপালকে সরিয়ে রেখে মা ছুটেছে দুধ আনতে, দুধ নামাতে। এমন সময় গোপালের তো রাগ, একে তো মায়ের সবেমাত্র অতৃপ্ত মুৎসর্য, খাচ্ছিল দুধ, মায়ের স্তন পান করছিল, মাতৃদুগ্ধ পান করছিল,
অর্ধেক পেট ভর্তি হয় নাই, নামিয়ে দিয়েছে, ব্যাস অতৃপ্ত, খাওয়াটা সম্পূর্ণ হয়নি। দেখে যা ছেলের রাগ, ভীষণ রেগে গেছে। মা একবার চুল ফুল, তুমি আমাকে আমাকে খেতে দিয়ে না দিয়ে তুমি চলে গেলে, আমার থেকে তুমি দুধ গরমটা আগে গুরুত্ব হয়ে গেল। গোপালের ভীষণ রাগ। গোপাল কি করা যায়, কি করা যায়, কি করলে পরে মাকে কি করা যায়, কি করা যায়। এইটাই হচ্ছে সব থেকে বদমাস। কি করেছে, দধিবান্ধনটাকে এক লাথি ধুম করে পড়ে গেল। দধিবান্ধনে পায়ে ল্যাপটা লেপটি হয়ে এবার ভাঙার পর বুদ্ধি হয়েছে, আরে মা তৈলে আমাকে মারবে, মা তো বকবে। এই যে বাৎসল্য রস, ভগবানের ভয় পায় না যে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ এত বড় বড় অসুরকে বধ করে ফেলছে, সে কিনা যে বাল্য বয়সে সকটাসুরকে বধ করলো, হ্যাঁ, পুতনাকে বধ করলো, মায়ের হাত, মায়ের লাঠির জন্য ভয় পাচ্ছে। ইয়ার কি মারা, হ্যাঁ, ভয় পাচ্ছে। এটাই বাৎসল্য রস। মা বকবে, মা মারবে, মা ধমকাবে, মা ভয়ে ছুটছে, ছুটতে 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 একটা ঘরে লুকিয়ে পড়েছে। মা এসে দেখছে কি ব্যাপার, দধিভাণ্ড ভাঙা, এ আর কেউ তো ঘরে নেই, অন্য কোনো কেউ তো আর নেই, কে আছে? গোপাল ভেঙেছে। গোপাল ভেঙে এখন মা চিন্তায় পড়েছে। যখন বলছেন সাধক যখন ভগবানকে খুঁজে পাবেন না, তখন কি করবেন? বলেন চিন্তন করবেন। তখন কি হবে? বলে জগতের সমস্ত ধুলোকণাও ভগবানকে পথ অনুসরণ করে দেখাবে। তো মা যশোদা কোথায় গেল? গোপাল এত বড় বড় বাড়ি, রাজপ্রাসাদ, গোপালকে কোথায় খুঁজবে, কোথায় লুকিয়ে দেবে? বাচ্চা ছেলে কোনো একটা কলসির ভিতরে ঢুকে বসে আছে। মা বলছে কি করি, গোপাল কোথায়, গোপাল কোথায়? হঠাৎ করে দদিগুলো বলছে, ও মা, মা তুমি গোপালকে খুঁজছ? হ্যাঁ, গোপালকে খুঁজছ, আমার সঙ্গে এসো। আসলে গোপাল ওই যে দধিমাণ্ড ভাঙার পর দদিরা বলছে যে এতক্ষণ তো আমরা আবদ্ধ ছিলাম, তুমি যে গেলে মুক্ত করেছো প্রভু, তোমার চরণ ছাড়ব না। এগুলো মহাজনী অনুভূতি তো। তাই ওই দধি ভাণ্ড ভাঙার সঙ্গে সঙ্গে ওই দধি গড়িয়ে 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 গোপালের চরণে এসে লটাপটি খাচ্ছে। তার সঙ্গে কিছুটা মাখনেরও ভাব এসে গেছে, যেহেতু দধি মন্থন হয়েছে, কিছুটা মাখন হয়েছে, দধির সঙ্গে রসটা রয়েছে, পায়ে লেপটে গেছে। এবার যেখানে যেখানে পা ফেলছে সেই পদচিহ্ন পড়ছে। দধি বলছে, চিৎকার করে করে মাকে বলছে, মা তুমি গোপালকে খুঁজে পাচ্ছ না, চলো। কিছু দূর যাওয়ার পর দধি বলছে, মা এই পর্যন্ত আমি তোমাকে সঙ্গ দিতে পারবো। আসলে যত বেশি ঘর্ষণ হবে তত তো সেই বিষয়টা আস্তে আস্তে বিষয়টা লুপ্ত হয়ে যাবে। আস্তে আস্তে পা শুকিয়ে গেছে। এখন বলছে, গোপাল এখন কোথায় খুঁজে পাই, কি করে পাবো, কি করে পাবো? হঠাৎ করে শুনতে পেলেন, আরে ওই ভাঁড়ার ঘরে কিচিরমিচির আওয়াজ, কিচিরমিচির আওয়াজ হচ্ছে। বলে কি করে বুঝবে? ওই হনুমান আওয়াজ করছে। বলে ওখানে মর্কটের সঙ্গে আমার মর্কটটাও আছে। হ্যাঁ, আসলে রাম অবতারে এই হনুমান বাদরের দল রামচন্দ্র কিছু খাওয়াতে পারেন নাই। তো ভগবান রামচন্দ্র বলছেন, আমি তো এখন একজন বনবাসী, আমি তো তোমাদের ভালো কিছু খেতে দিতে পারবো না। তো আগামী জন্মে যখন আমি রাজার ছেলে হয়ে আসব, তখন আমি তোমাদের প্রাণ ভরে খাওয়াবো। তো সেই বাঁদরেরা এসেছে, গোপাল দে, গোপাল দে, গোপাল দে, কিচিরমিচির করছে। আর গোপাল দু হাতে মাখন তুলছে আর দিচ্ছে, খা, কত খাবি খা, আমার বাবার, আমার মা তৈরি করেছে, খা 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 খা, দিচ্ছে। এখন মা যেই ঘরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে বাঁদরগুলো কিচিরমিচির করে পালাচ্ছে। গোপাল পলা, তোর মা এসেছে, পলা, ছোট 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 ছোট। গোপাল বলে, কে 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 এসছে? ওই দেখ পেছনে, দেখ কে দাঁড়িয়ে আছে। মা গোপাল ঘুরে দেখে যে মা যশোদা দাঁড়িয়ে আছেন, একদম চোখগুলো বড় বড়। গোপাল, একে তো দধিবাণ্ড ভেঙেছিস, তার মধ্যে আবার ভাড়ার ঘরে লোকে বলে যে আমার বাড়ি এর বাড়ি চুরি করে, এখন নিজের বাড়িতেই চুরি করছিস। লোকের বাড়ি চুরি করতে করতে এখন নিজের বাড়িতেও চুরি করছিস।
হারামজাদা বদমাশ যাচ্ছে তাই। ভগবানকে হারামজাদা বলা যায়? হ্যাঁ, চোর বলা যায়? বলা যায়। তুমি ভগবান শিবকে চোর বলে দেখো, ত্রিশূল দিয়ে একদম ফুটিয়ে দেবে। মা দুর্গাকে বলে তো তুমি চোর, একদম বলে আমি তোর মা হই, মাকে চোর বলে গুঁতিয়ে দেবো, একবারে ত্রিশূল দিয়ে কেটে দেবো। গণেশকে বলো, কেউ মানবে না। গোপালই একমাত্র স্বরূপ। কেন? এরা বাৎসল্য স্বরূপ। এখানে সব কিছু বলা যায়। ভগবান হচ্ছেন সর্বরসের খনি। শিব পার্বতী একসঙ্গে এক জায়গায় বসেছিল বলে ওই চিত্রকেতু রাজা বলেছিল, তুমি স্বামী স্ত্রী এইভাবে এত লোকের মাঝখানে বসে রয়েছ। মা দুর্গা অভিশাপ দিয়েছিলেন। হ্যাঁ, এত বড় স্পর্ধা। ব্রহ্মাকে ভৃগুমণি পরীক্ষা করতে গিয়েছিলেন, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন ভৃগুমণিকে। তো ভগবান শ্রী গোবিন্দ হচ্ছেন সর্বরসের খনি, যাকে তুমি সব রস আস্বাদন। কেউ বাৎসল্য রস দেখো না, মায়েরা গোপালের পুজো করে, হ্যাঁ, কেউ যুগল পুজো করে, কৃষ্ণের একা পুজো করা যায়, সিঙ্গেল বাঁশি হাতে কৃষ্ণকেও পুজো করা যায়। যে যেমন স্বরূপে কৃষ্ণের পূজা করতে পারে, তার কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। তাকে চৌরও বলা হয়। চৌরাগ্র অষ্টকম আছে, ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। চোরেদের রাজা, সর্বচোরে যত যত চোর আছে, চোরের শিরোমণি। শকুনি বলছেন, কূটনীতিবিদ আমি শিখেছি, কিন্তু কৃষ্ণ তোমার মতন কূটনীতিবিদ শিখিনি। বললে যুদ্ধ করব না, যুদ্ধও করলে। বললে অস্ত্র ধরব না, কিন্তু অস্ত্র না ধরেও তুমি যুদ্ধ পার করে দিলে। এইটা তুমিই পারো। তোমার দ্বারাই সম্ভব। তুমি কূটনীতি। কত বর্ণনা রয়েছে। আমাদের বৈষ্ণব জগতে সাধকরা ভগবানকে দেখো না, একটা ছেলে যখন, আমার কৃষ্ণের নামটা কত জায়গায় প্রভাবিত হয়। একটা ছেলে যখন কোনো একটা মেয়ের জন্য প্রেমে হাবুডুবু খায়, বলে কোলের কেষ্ট, বলি না? কৃষ্ণ নামটা তাকে অভিহিত করা হয়, বলে এখানেও দোষ লাগে না, কলির কেষ্ট সেজেছে। যখন গোপাল নামটা এমন হয়ে গেল, মাতৃস্বরূপে বাৎসল্য স্বরূপে এমন প্রেম, মায়েরা তার ছেলের নাম গোপাল রাখে। হ্যাঁ, প্রেম এমন করলো, জগৎবাসী তাকে প্রেমিক রাজা বলে সম্বোধন করলো। যুদ্ধ এমন করলো যে যুদ্ধে কোনো কিছু না করেও যুদ্ধ জয়ী করে দিল। কৃষ্ণ এমন, এটাই তার স্বরূপ। সব কিছুর মধ্যে আছে, আবার কোনো কিছুর মধ্যে নাই। তাকে ধরাও যায়, আবার ধরাও যায় না। যে ধরতে জানে সে ধরতে পায়, যে ধরতে জানে না সে ধরতে পায় না। ধরা আর ধরার পদ্ধতি জানতে হয়, কৌশল জানতে হয়। কিভাবে ধরা দেবে, সেই ধরার পদ্ধতিটা আগে শিখতে হবে, জানতে হবে। মা যশোদা ধরেছিলেন, বেঁধেছিলেন, দৌড়াচ্ছেন গোপাল, দৌড়াচ্ছেন। মা যশোদা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছেন। মা দেখছেন, আর পারছেন না। গোপাল মনে মনে ভাবছেন, মাকে এইভাবে কষ্ট দেওয়াটা ঠিক নয়। গোপাল দাঁড়িয়ে পড়লেন, মায়ের কষ্ট দেখে গোপালকে এসে ঝপাট করে ধরেছে। ওই উদুখলের উপরে উঠে মাখন পেরেছিল, ওই উদুখলের সঙ্গে ভগবানকে বাঁধলেন। দড়ি দিয়ে যখন বাঁধতে যাচ্ছেন, আমরা প্রত্যেকেই জানি, এখানে বলার কিছু নাই, অসংখ্য অসংখ্য দড়ি ভগবানকে বাঁধছেন। সারা বৃন্দাবন থেকে যত দড়ি নিয়ে এসে বাঁধছেন, কিন্তু দড়ি সেই 2 আঙুল করে কমে যায়। একটা বাচ্চা ছেলের পেট কত আর বড় হবে? হ্যাঁ, বাঁধা যাচ্ছে না দড়ি দিয়ে। গ্রামবাসীরা, ব্রজবাসীরা, ব্রজগোপীরা সব দড়ি নিয়ে এসছেন বাঁধবার জন্য, তবুও 2 আঙুল করে কম। বিভু শক্তি বলছে ভগবানকে বাঁধা যায় না, ভক্তি বলছেন ভগবানকে বাঁধা যায়। এক সময় গিয়ে বিভু শক্তি পরাজিত হলো।
ভক্তির কাছে বিভু শক্তি পরাজিত। ভক্তি নৈতম দর্শয়তি, ভক্তি কি করেন? ভগবানকে দর্শন করান। ভক্তি নয়তি, ভগবানের কাছে নিয়ে যান। ভক্তির এমন ক্ষমতা, ভক্তি ভগবানকে নিয়ে আসতে পারেন। আমি তোমার কাছে যাব না, তোমার কাছে, তুমি আমার কাছে আসবে। ডাকতে হবে, ডাকার মতন করে ডাকতে হবে। দামবন্ধন লীলায় এই 1 মাস ভক্তরা মনে অভিলাষ করে, হে প্রভু, এই 1 মাস তোমাকে আমার হৃদয়ের মধ্যে বেঁধে রাখতে চাই। তোমাকে প্রতিদিন এই নিত্য আমি তোমাকে বাঁধবো, তোমাকে চিন্তন করব। একটা খুব সুন্দর পদ আছে, দামোদর অষ্টকম। দাম মানে দড়ি, আর উদর মানে পেট। দামোদর, দামোদর, সন্ধি বিচ্ছেদ করে দাম যুক্ত উদর। উদর মানে পেট, দাম মানে দড়ি দিয়ে মা বেঁধেছিলেন বলে এই মাসটাকে দামোদর ব্রত মাস বলা হয়। এই দামোদর ব্রত মাসে যারা নিত্য দুরকম প্রক্রিয়ায় করে, এক ধরনের হচ্ছেন যারা মাসে 1 দিন করতে পারেন, কেউ সপ্তাহ করতে পারেন, সবাই সম্পূর্ণ করতে পারেন না, কেউ 4 দিন করলো। 1 দিন করলেও উপকার। সবাই 1 মাস করছেন, যে 1 মাস করতে পারবেন 1 মাস করবেন, যে 1 দিন পারবে 1 দিন করবেন। ন্যূনতম 1 দিন তো করা যায়। 1 দিন কী করবে না, গায়ে সাবান, তেল, কোনো জাতীয় ক্ষারীয় বস্তু, তেলও কোনো ব্যবহার করা যাবে না, চুল আঁচড়ানো যাবে না, নখ কাটা যাবে না, দন্তধাবন এমনি আঙুল দিয়ে করতে পারো, নিম দাঁত দিয়ে দাঁত মাজতে পারো, এমনি সাধারণ মাজন দিয়ে না মাজাই ভালো। যারা 1 মাস করে তারা 1 মাস নিম গুছিয়ে রাখে ঘরের মধ্যে। আহারের মধ্যে কি করবে? আহারের মধ্যে শরবতাদি পেতে পারো, ফল পেতে পারো, সকালবেলা খই মুরকি পেতে পারো। আর মধ্যাহ্নে আতপ চালের অন্ন, ঘি দিয়ে তরকারি হবে, লঙ্কা ব্যবহার করা যাবে না, গোলমরিচ দিয়ে তরকারি হবে, বাঁধাকপি, ফুলকপি, বেগুন এগুলো চলবে না, শুধুমাত্র পেঁপে, কাঁচকলা এগুলো চলতে পারে। পেঁপে, কাঁচকলা, আলু অনেকে করেন, সেটা আমি বিতর্কিত যাব না, আমি যেটা জানি সেটা বলছি। ডালের মধ্যে মুগ ডাল, মটর ডাল ব্যবহার করে, আর অন্যান্য খেসারি ডাল, অন্য ডাল ব্যবহার করে না। মটর ডালটা সবথেকে শ্রেয়। মটর ডাল যদি বা থাকে সবথেকে শ্রেয়। ছোলার ডালও করতে পারো, মুগের ডালও করতে পারো, আর অন্য ডাল ব্যবহার করার দরকার নেই। ঘি দেবে। লবণ বলতে সিন্ধুক লবণ ব্যবহার করা যাবে, এমনি সামুদ্রিক লবণ ব্যবহার হবে না। সামুদ্রিক লবণের বদলে খনিজ লবণ, যেটা সেই সিন্ধুক লবণ, যেটা পাকিস্তান থেকে হয়ে আমাদের দেশে আসে। সিন্ধুর তটে পাহাড়ের গায়ে যে লবণটা জন্মায় ওটা বলে সিন্ধুক লবণ। পাথরের মতন পাওয়া যায়, গুঁড়ো করে, ডাস্ট করে, ওটা পেতে পারো। রাত্রে রুটি, সবজি, আলু, পেঁপের তরকারি করে পেতে পারো। এরা 1 মাস যারা পারে তারা করে, যারা 1টা দিন পারে 1টা দিন করবে, যদি 4 দিন পারো 4 দিন। আর এই কয়দিন প্রতিদিন ভগবানকে নিত্য প্রদীপ, ঘিয়ের প্রদীপ দেওয়া হবে। সরষের তেলের ব্যতীত ঘি প্রদীপ। ঘি হচ্ছে উত্তম দ্রব্য। ঘি ভগবানের সেবায় নিয়োজিত হয়। হ্যাঁ, তেলের মধ্যে অনেক ইয়ে থাকে, কিন্তু এখনও ঘিয়ের মধ্যে অনেক খাদ মেশাচ্ছে। আমরা একটু দামোদর অষ্টক 2-4 লাইন কীর্তন করে আমরা বিশ্রাম দেব। প্রত্যেকে যারা জানো তারা আমার সঙ্গে বলবে, আর যারা না জানো তারা শুধুমাত্র মনে মনে কীর্তন করবে। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভ্রাজমানম यशोदावियोलोखलाब्धवमानं परमेष्टमत्यन्ततद्रोत्य गोप्या रुदन्तमुहुर्नेत्रजुग्मं मृजन्तं कराम्बुजजुग्मेन शताङ्कनेत्रं मुहुशासकं पितृरेकङ्ककण्ठ स्थितैग्रदामोदर भक्तिबद्धम। जय जय श्री दामोदर महाराज की, दामोदर भगवान की,
श्री गोविंद जीव की, श्री गोविंद जीव की, श्री माँ यशोदा माई की, माँ यशोदा माई की, श्रीमन महाप्रभु की, नित्यानंद प्रभु की, अद्वैत प्रभु की, गदाधर प्रभु की, श्रीवास प्रभु की, गौर भक्त वृंद की, गौर भक्त परिकर की, सर्वगुरु वैष्णव की। जय जय श्री राधे।